হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। ওকে, আজকের ভিডিও ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে, কারণ বছরের প্রথম গণেশ চতুর্থী। অ্যান্ড গণেশ চতুর্থী এমন একটা দিন যে দিন আপনি আপনার নতুন উইশকে ম্যানিফেস্ট করতে পারেন, অর্থাৎ এমন একটা স্বপ্ন, এমন একটা ড্রিম যেটাকে বলতে পারেন, যেটা নতুন, একদম নিউ, আপনি চান এটা আপনার লাইফে আসুক। অ্যান্ড সেটাকে আপনি খুব সহজেই গণেশ চতুর্থীর দিন ম্যানিফেস্ট করতে পারেন। নর্মালি যখনই প্রথম ফার্স্ট গণেশ চতুর্থী পরে, একটা ভাদ্র মাসে গণেশ চতুর্থী পরে, একটা মাঘ মাসে গণেশ চতুর্থী পরে, তো প্রথমেই যখন ফার্স্ট যে গণেশ চতুর্থীটা পড়ে সেটা আসেই নিউ বিগিনিং নিয়ে, নিউ শুরুয়াত নিয়ে। কেন? গণেশ নর্মালি আমরা বলে থাকি গণপতি বাপ্পার পুজো করে বা গণেশজির পুজো করে যে কোনো নতুন জিনিস স্টার্ট করা হয়। সেই জন্য আপনি দেখবেন, আপনি অক্ষয় তৃতীয়াতেই হোক বা আপনি পয়লা বৈশাখেই হোক, গণেশ পুজো করে আপনি স্টার্ট করেন যে কোনো ফ্রেশ জিনিসের। বাট অ্যাকচুয়ালিতে ফ্রেশ জিনিস স্টার্ট করার মেন দিন হচ্ছে গণেশ চতুর্থী, যেটা বছরের প্রথম দিকে একদম পড়ে যায়। এবং সবসময় এটা সরস্বতী পুজো লাঘব হয়, অর্থাৎ সরস্বতী পুজো পঞ্চমী এবং ঠিক তার আগের দিন গণেশ চতুর্থী পড়ে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট গণেশ চতুর্থী পড়ার কারণ বসন্ত পঞ্চমী এবং গণেশ চতুর্থী একসঙ্গে এক হরা, এক মানে তিথিকে কানেক্ট করে। তো খুব ম্যানিফেস্ট, কারণ সরস্বতী পুজো আপনি জানবেন ম্যানিফেস্টেশন পাওয়ার সরস্বতী পুজোয় সবচেয়ে হাই থাকে। সরস্বতী পুজোর লোকে আমরা কি জানি, সরস্বতী পুজো মানে মা সরস্বতীকে পুজো করো, তারপর কলেজ যাও, ঘুরতে যাও, এদিক দেখো ওদিক দেখো, যাদের কলেজ নেই তারা কাজের জায়গায় যায়, ঘুরতে যায়, বিভিন্ন প্ল্যান করে। বাট অ্যাকচুয়ালিতে সরস্বতী পুজো হচ্ছে ম্যানিফেস্টেশনের দিন। সরস্বতী পুজোর দিন ভয়ঙ্করভাবে ম্যানিফেস্টেশন করা যায়। যারা যা চায় তাই পেতে পারে, যদি টেকনিক ঠিকমতো জানা থাকে। তো এই যে দুটো দিন আছে না, গণেশ চতুর্থী এবং সরস্বতী পুজো, এই দুটো দিনে একই উইশ যদি আপনি লেখেন, একই উইশকে যদি আপনি ম্যানিফেস্ট করতে চান, একটাই স্বপ্নকে আপনি যদি পেপারে লিখে গণেশজি এবং মাতা সরস্বতীর মাঝখানে রেখে দেন, কি না হতে পারে। তো এটার টেকনিকটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কারণ অনেকেই জানেন না। অনেকেই এই দুটো দিনকে একদম বেকার করে ফেলেন বছরের, কিন্তু বছরের প্রথমেই এই দুটো দিন কেন আসে, বছরের প্রথমে এই দুটো দিন আসে এটা বলতেই যে বছর শুরু হলো, আপনারা নতুন বছর শুরু করছেন। নতুন বছরে এই দুটো তিথি পর পর আসার কারণ হচ্ছে আপনি ম্যানিফেস্ট করুন, যাতে পুরো বছরটা সেই জিনিসটা আপনি পেয়ে যান। আপনি এই সময় লিখুন, এই সময় উইশ করুন, যাতে বাকি বছরটায় আপনি লেগে পড়ে থাকলে ওই জিনিসটি যাতে আপনি পেয়ে যান। তো আজকে সেই টেকনিক নিয়ে আলোচনা হবে, তার সাথে আলোচনা হবে বৃশ্চিক থেকে মীন রাশির লাইফে এই সময় আপনি কি ম্যানিফেস্ট করতে পারেন আর কি পেতে পারেন। অ্যান্ড গণপতির ব্লেসিংস নেবো, গণপতির কাছ থেকে আপনি কি পাচ্ছেন। অ্যান্ড সঙ্গে মাতা সরস্বতীর ব্লেসিংস নেবো, যে মাতা সরস্বতীর কাছে দুটো কার্ড থাকবে। একটা হচ্ছে গণপতি বাপ্পার ব্লেসিংস, যেখানে আপনি গণপতি বাপ্পার কাছ থেকে কী পাবেন। অ্যান্ড সেকেন্ড কার্ড হচ্ছে মাতা সরস্বতীর ব্লেসিংস, মাতা সরস্বতীর কাছ থেকে আপনি কী পাবেন, তার সাথে আপনার কী কী ম্যানিফেস্ট করতে পারছেন পুরো থাকবে। তো স্টার্ট করা যাক। তো যারা যারা এই ভিডিওটা দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, শেয়ার করুন। আরও অনেক ভালো ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক ভিডিও। ডেসক্রিপশান বক্সে টাইম স্ট্যাম্প থাকবে, আপনি অবশ্যই সেখান থেকে আপনার ভিডিও দেখে নিতে পারেন। বাট রিচুয়াল যেটা আমি বলে দিচ্ছি, ম্যানিফেস্টেশন টেকনিক যেটা আমি বলছি, ওটা করে দেখুন। লাইফে আপনি এই বছরটায় অন্তত আপনার যে কোনো একটা উইশকে তো ম্যানিফেস্ট করে ফেলবেনই। তো প্রথমে আমি ম্যানিফেস্টেশন টেকনিকটা বলছি, আপনারা কীভাবে এই দিন ইউজ করবেন। গণেশ চতুর্থীর দিন, চতুর্থী পুজোর আগে, মানে চতুর্থী পড়ে যাবে কিন্তু আপনি পুজো এখনও শুরু করেননি, যে চতুর্থ পুজোর আগে আপনার বাড়িতে যে গণপতি আছে, ঠিক আছে, আপনার বাড়িতে যে গণপতির ছোট্ট মূর্তি আছে, কারণ সবার বাড়িতেই গণপতির মূর্তি থাকে, তাকে স্নান টান করিয়ে, ভালো বস্ত্র পরিয়ে, তাকে লাড্ডু দিয়ে, যেমন আপনার খাবার দিয়ে, ফল মিষ্টি ধূপ ধুনো দেখিয়ে আগে দেবেন। তারপর শান্তি মতো গণপতির সামনে বসবেন। গণপতি বাপ্পার সামনে আপনি মানে 4 টাইম 4 টাইম আপনি আপনার উইশটা গণপতিকে জানাবেন। একটাই উইশ 4 বার।
গণপতিকে জানাবেন যে গণপতি বাপ্পা এইটা আমার লাগবে এই বছর, আমার এটা ম্যানিফেস্টেশন, আমি যেমনভাবে এটা জানা যে আমি মান্থলি এই টাকাটা ইনকাম করতে চাই, বা আমার এই পোস্টটা লাগবে, বা আমি গভর্নমেন্ট জব চাই, বা আমি ম্যারেজ করতে চাই, বা আমার প্রেগনেন্সি আসুক। আপনার যে উইশটা সেটা 4বার গণপতি বাপ্পাকে জানাবেন। জানানো হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, একটা পেপার নেবেন, সাদা পেপার নেবেন, এবং পেপারে আপনি গ্যাপ করবেন, গ্যাপিংয়ে করবেন, ঠিক আছে। 369-এর টেকনিক এটাকে বলে, ম্যানিফেস্টেশন টেকনিক 369-এর টেকনিক। ফার্স্টে যে উইশটা আপনার আছে ওই একটাই উইশ থ্রি টাইম লিখবেন। প্রথমে গং গণপতায় নামো বলে আপনার ওই একটাই উইশ 3 টাইম দেখবেন, 3 টাইম। অর্থাৎ আমি এই চাকরিটা পেতে, বা আমি গভর্নমেন্ট জব পেতে চাই, আমি গভর্নমেন্ট জব ম্যানিফেস্ট করছি, আমি গভর্নমেন্ট জব পেতে চাই, আমি গভর্নমেন্ট জব পেতে চাই, আমি গভর্নমেন্ট জব পেতে চাই। 3 টাইম লেখা হলো। ওই পেপারটা একটা বড় পেপার লিখবেন সবুজ কালি দিয়ে। দেন আবার নেক্সট গঙ্গানাপাতায় নামা বলে 6 টাইম আমি গভর্নমেন্ট জব পেতে চাই, আমি গভর্নমেন্ট জব পেতে চাই, 6 টাইম। আবার ওই পেজের মধ্যে একটা পেজেই ধরাতে হবে, ছোটো ছোটো করে লিখবেন। দেন গঙ্গানাপাতায় নামা 9 টাইমস আমি গভর্নমেন্ট জব পেতে চাই, আমি গভর্নমেন্ট জব পেতে চাই। অর্থাৎ একটা পেজের মধ্যেই প্রথমে থাকবে 3 টাইমস, একটা গ্যাপ দিয়ে থাকবে 6 টাইমস, একটা গ্যাপ দিয়ে থাকবে 9 টাইমস। এটাকে 369-এর টেকনিক বলা হয়। এই 369-এর মধ্যেই পুরো নিউমোলজির নাম্বার ঘুরছে। কিভাবে সেটা আমি অন্য একদিন আপনাদেরকে জানাবো। আপাতত আমি আপনাকে ম্যানিফেস্টেশন টেকনিকটা বললাম। দেন ওটা গ্রিন কালি দিয়েই লিখতে হবে। দেন পেপারটা ফোল্ড করবেন, করে গণপতি বাপ্পার পায়ের সামনে রেখে দেবেন। পরের দিন পঞ্চমী তিথি পড়বে, মাতা সরস্বতীর মূর্তিকে পাশে রাখবেন। যদি বাড়িতে সরস্বতীর যন্ত্রম থাকে সেটাও রাখতে পারেন, মূর্তি থাকলে সেটাও রাখতে পারেন, ঠিক আছে। মাকে পুজো আচ্ছা করা হয়ে গেল। সেম টেকনিক আবার মা সরস্বতী পুজোর দিন মায়ের সামনে আপনি সেই একটাই উইশকে রিপিট করবেন, মা আমি গভর্নমেন্ট জব পেতে চাই। মাকে 5 টাইমস বলবেন। বলা হয়ে যাওয়ার পর আপনি আরেকটা পেজ নেবেন, সেই পেজেতে সেম টেকনিক আপনি ইউজ করবেন। প্রথমে 3 টাইম, দেন 6 টাইম, দেন 9 টাইমস। অর্থাৎ দুটো পেজ আপনার কাছে থাকলো, দুটোই সবুজ কালি দিয়ে লেখা। দুটোকে ফোল্ড পেপারটাকে ফোল্ড করবেন। ফার্স্ট পেপার যেটা গণপতির পায়ে ছিল ওটা গণপতির পা থাকবে, সেকেন্ড পেপার যেটা মাতা করলেন সেটা মাতা সরস্বতীর পায়ে থাকবে। অ্যান্ড তারপর আপনি আপনার পুজো আচ্ছা সব কমপ্লিট হয়ে যাওয়ার পর, পঞ্চমী তিথি বেরিয়ে যাওয়ার পর ওই দুটো পাতাকে এক জায়গায় করে নেবেন। ষষ্ঠী তিথির দিন, পরের দিন, ঠিক আছে। শুক্রবার যদি আপনার সরস্বতী পুজো হয়, শনিবার দিন দুটো পেপারকে এক জায়গায় করবেন। করে আপনি ওটা আপনার ডায়েরিতেও রাখতে পারেন, যেটা আপনি রেগুলার দেখছেন, ঠিক আছে। কিংবা আপনি একটা সেফ জায়গাতেও রাখতে পারেন, আপনার মাইন্ডে ওটা চলবে। অ্যান্ড তারপর আপনি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিন, পড়াশোনা করুন, হার্ডওয়ার্ক করুন, পরীক্ষায় বসুন, আপনি সেটাকে ম্যানিফেস্ট করে ফেলতে পারবেন। কিন্তু এরকম ভাববেন না যে আমি গভর্নমেন্ট জব পাবো, এটা করলেন আর কোনো পড়াশোনা করলেন না, হার্ডওয়ার্ক করলেন না, পরীক্ষাতেও বসলেন না, তাহলে আপনি কিভাবে পাবেন? আর তারপর আপনি বলবেন দিদি তুমি বলেছিলে যে আমি গডের কাছে বললেই পেয়ে যাব। এটা তো পসিবল নয়, আপনাকে তো পরীক্ষায় বসতেই হবে। অর্থাৎ আপনার কর্ম আপনাকে করে যেতে হবে। দেন আপনি যদি কোনো টাকাও ম্যানিফেস্টেশন চান এখানে, যে আমি মাসিক 2 লাখ, 5 লাখ, 15 লাখ ইনকাম করতে চাই, আপনি ওটা আপনার ম্যানিফেস্টেশন। বাট আপনি যদি বাড়িতেই বসে থাকেন তাহলে তো টাকা আকাশ থেকে এসে পড়বে না, গাছ থেকেও এসে পড়ে না। সেটার জন্য আপনাকে আপনার হার্ডওয়ার্ক দিয়ে যেতে হবে। বাট কী হবে, যে হার্ডওয়ার্কে আপনি হয়তো 1 লাখ টাকা ইনকাম করছিলেন, সেটাই বেড়ে গিয়ে 4 লাখ, 5 লাখ করতে করতে আপনার যেটা ম্যানিফেস্টেশন ছিল সেটা অবধি আপনাকে পৌঁছে দেবে। এটাই এই টেকনিক, এটাই এই মানে দিনটার মাহাত্ম্য, যে আপনি যেটা চাইছেন সেটা ফুলফিল হবে। আপনি এখন যদি বলেন আমি ম্যারেজ করতে চাই বলে আপনি সারা বছর বসে রইলেন, পাত্রপাত্রী দেখলেন না, কোনো মানে কারোর সাথে দেখা করলেন না, ডেটিংয়ে গেলেন না, তাহলে হাউ ইটস পসিবল? বাড়িতে বসে তো আপনার দুলহান আপনার বাড়িতে এসে চলে আসবে না। অনেক সময় সেটাও হয়, বাট সেটা খুব রেয়ার, ঠিক আছে। তো আপনাকে একটু আপনি ঘটক লাগালেন, আপনি ওয়েবসাইটে দিলেন, আপনি পেয়ে যাবেন। এই ম্যানিফেস্টেশন টেকনিকটা আপনাকে সেটা পাইয়ে দেবে। আপনি আপনার বিজনেসের উন্নতি চাইছেন, ধরুন আপনি আপনার জব আছে, আপনার শপ আছে, আপনার দোকান আছে, আপনি সেম টেকনিক যে আমার বিজনেসে প্রচুর উন্নতি হোক, আর আমার চ্যানেলের প্রচুর উন্নতি হোক, আমার সাবস্ক্রাইবার বাড়ুক, আমি সিলভার প্লে বাটন পাই, এই যে লিখলেন ম্যানিফেস্টেশন তো এটা। বাট আপনাকে তার জন্য হার্ডওয়ার্ক করতে হবে, খাটতে হবে। আপনি যদি তারপর আপনার চ্যানেলে ধরুন ভিডিও দেওয়াই বন্ধ করে দিলেন, যে না আমি তো ম্যানিফেস্টেশন করেছি, দিদি বলেছে, তাহলে কি আদৌ পসিবল হবে? হবে না। এটা কি করবে,
আপনার এফোর্টটাকে আপনার লাখ অবধি পৌঁছে দেবে, আপনার ভিউকে বাড়িয়ে দেবে, আপনাকে ওই লক্ষ্য ছোঁয়াতে হেল্প করে দেবে। আপনার মানে বিজনেস, আপনি যদি বলেন যে আপনার শপ আছে, আপনি ম্যানিফেস্টেশন করছেন আমার শপের খুব উন্নতি হোক, তারপর আপনি শপেই গেলেন না, কর্ম করাই ছেড়ে দিলেন, কাজই করলেন না, তাহলে কী করে উন্নতি হবে আপনার বিজনেসে? বাট এই টেকনিকটা কী করবে, আপনি যদি তারপর বিজনেস চালিয়ে যাচ্ছেন, আপনার ক্লায়েন্টের পরিমাণকে বাড়াবে এবং আপনার টাকার পরিমাণকে বাড়াবে এবং আস্তে আস্তে বিজনেসের উন্নতি হবে। বাট আপনার হার্ডওয়ার্ক মাস্ট, এই ম্যানিফেস্টেশনের সাথে আপনার হার্ডওয়ার্ক মাস্ট। বাট এটা আপনি করে দেখতে পারেন, চতুর্থ তিথি এবং পঞ্চমী তিথিকে কাজে লাগিয়ে এটা আপনি করে দেখতে পারেন। নর্মালি ভাগ্যকে সঙ্গ দিয়ে দেয় এই ম্যানিফেস্টেশন, ভাগ্যের বিরাট পরিবর্তন ঘটিয়ে দেয়, ভাগ্যকে সঙ্গ দিয়ে দেয়। তো যেই জন্য আপনি হয়তো খুব খাটছিলেন, পাচ্ছিলেন না, আপনার ম্যানিফেস্টেশন ছিল আপনি খাটছিলেন, কিন্তু যেটা আসছিল না এইটা সেটা এনে দেবে। বাট আপনার খাটনি, আপনার হার্ডওয়ার্ক, আপনার ম্যানিফেস্টেশন আপনাকেই পূরণ করতে হবে, ঠিক আছে? গড শুধু এখানে কি করবে, হেল্প করবে। গণপতি বাপ্পা, মাতা সরস্বতী, দুটো কম্বাইন্ড তিথি আপনাকে হেল্প করবে, কারণ এরকম তিথি বছরে একবারই আসে, যেখানে গণেশ চতুর্থী এবং পঞ্চমী তিথি মানে বসন্ত পঞ্চমী একসাথে পড়ে। আর বিউটিফুল ম্যানিফেস্ট, সবাই জানে, আমি তাই জন্য বললাম বিউটিফুল ম্যানিফেস্টেশনের সবচেয়ে বেস্ট তিথি সরস্বতী পুজোকেই ধরা হয়। সরস্বতী পুজো শুধু সেজে গুজে শাড়ি পরে ঘোরা নয়, আপনার ইচ্ছাকে ম্যানিফেস্টেশন করা। আপনি এখন আমাকে স্টুডেন্ট দেখছেন, আপনি আমাকে এখন এমন একজন দেখছেন, বিজনেসম্যান দেখছেন, ডক্টর দেখছেন, হিলার দেখছেন, নিজস্ব কাজ করছেন এমন দেখছেন, বা সোশ্যাল মিডিয়ায় আছেন এমন দেখছেন, আপনার চ্যানেল আছে এমন দেখছেন, আপনি এই টেকনিকটা ইউজ করুন অ্যান্ড দেন তারপর ফল পাবেন। অ্যান্ড আপনি আমাকে বছর শেষে গিয়ে জানাবেন যে ও মাই গড, আমি কত বছর এই দুটো তিথিকে নষ্ট করেছি, আপনার তখন মনে হবে। তো চলুন স্টার্ট করা যাক। ম্যানিফেস্টেশন তো হয়ে গেল, এবার দেখব যে রাশিরা কী জিনিস ম্যানিফেস্ট করতে পারেন, অ্যান্ড গণপতি বাপ্পার ব্লেসিংস কী আসছে, অ্যান্ড অবশ্যই মাতা সরস্বতীর ব্লেসিংস কী আসছে। তো প্রথমেই যাকে দিয়ে স্টার্ট করে সেটা বৃশ্চিক রাশি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি ইন্ট্রোডাকশানে অনেক কিছু বলে দিয়েছি, ম্যানিফেস্টেশন পাওয়ারে অনেক কিছু বলে দিয়েছি। এখন দেখব যে এই গণেশ চতুর্থী এবং পঞ্চমী তিথি, অর্থাৎ চতুর্থ তিথি এবং বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো, দুটো তিথি মিলিয়ে আপনি কি ম্যানিফেস্ট করতে পারেন, আপনি আপনার লাইফে কি নিয়ে আসতে পারেন। আজকে কার্ড আপনাকে সেটাই দেখাবে যে এই বছরটা আপনি কি নিয়ে আসতে পারেন আপনার লাইফে। অ্যান্ড গণপতি বাপ্পার ব্লেসিংস অ্যান্ড তার সাথে মাতা সরস্বতীর ব্লেসিংসও আসছে। দুটো কার্ড নেব, বাট এই সময় যেটা রিডিং করব যে আপনি চাইলেই কি নিয়ে আসতে পারেন, এই দুটো তিথিকে কাজে লাগিয়ে আমি টেকনিক বলে দিয়েছি, আপনি চাইলেই কি নিয়ে আসতে পারেন বা কি নিয়ে আসতে পারেন বা কি নিয়ে আসছেন বা কি আসতে চলেছে। এই দুটো তিথির মাহাত্ম্য, এই দুটো তিথি এক হয়ে আপনাকে কি দিতে চলেছে, আপনি কি ম্যানিফেস্ট করতে পারেন চাইলেই। হর হর মহাদেব। তো বৃশ্চিক রাশির জন্য এই দুটো তিথি কি নিয়ে আসছে, কি ম্যানিফেস্ট করতে পারেন চাইলেই কি পেতে পারেন বৃশ্চিক রাশি। হর হর মহাদেব, হর হর মহাদেব। 10 of Wand, the world, Seven of Pentacles, King of Pentacles, সব অ্যান্সার আসছে। 10 of Cup, and last card, Magician. তো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, প্রথমত আপনারা যেটা ম্যানিফেস্ট করবেন সেটা হচ্ছে, দেখুন 10 of Wand, দ্য ওয়ার্ল্ড কার্ড। 10 of Wand দেখায় আপনার পরিশ্রম, আপনি যে মারাত্মক পরিশ্রম করেছেন 10 of Wand থেকে, প্রচণ্ড পরিশ্রমকে দেখাচ্ছে। সেই পরিশ্রম থেকে ওয়ার্ল্ডের জার্নি, অর্থাৎ আপনার মানি জার্নি, আপনার কমপ্লিট হওয়ার জার্নি, আপনার কাজের জায়গায় একটা পজিশনের জার্নি, প্রমোশনের জার্নি, বিদেশি মানির জার্নি, বিদেশে যাওয়ার জার্নি, এগুলোকে আপনি ম্যানিফেস্ট করবেন। অর্থাৎ হতে পারে এখানে যারা দেখছেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, প্রচুর পরিশ্রম করেছেন অ্যাট এ টাইম, আপনি আপনার চ্যানেল নিয়ে, আপনার ভিডিও নিয়ে, অ্যান্ড আপনি কি ম্যানিফেস্ট করছেন এই দুটো তিথিতে, ওয়ার্ল্ড মানি বা বিদেশি মানি, তার রেভিনিউ, এটাকে ম্যানিফেস্ট করতে পারেন। সেকেন্ড, এমন কেউ যদি দেখছেন যারা তার কেরিয়ারেতে, বিজনেসে প্রচুর মেহনত করেছেন, প্রচুর পরিশ্রম দেখা যাচ্ছে, পরিশ্রম করেছেন, হার্ডওয়ার্ক করেছেন, সেখান থেকে বিজনেসের গ্রোথ, চাকরিতে প্রমোশন, পজিশন,
এটা আপনি ম্যানিফেস্ট করবেন এই দুটো তিথিতে। আর যারা রিলেশনশিপ নিয়ে মেহনত করেছেন, রিলেশনশিপে টাইম দিয়েছেন, অ্যান্ড আপনি কিছু চাইছেন, প্রেগনেন্সি চাইছেন, আপনি ভালো ম্যারেজ চাইছেন, সেই রিলেশনশিপটা ভালো করতে চাইছেন, সেটাও কিন্তু দ্য ওয়ার্ল্ড কার্ড দেখাচ্ছে যে ওকে সেটাও ম্যানিফেস্টেশন হচ্ছে। অর্থাৎ মেনলি আপনি যেখানে এফোর্ট লাগিয়েছেন মাই ডিয়ার বৃশ্চিক রাশি, সেটা আপনার পার্সোনাল লাইফে হোক, প্রফেশনাল লাইফে হোক, আপনার হেলথ নিয়ে হোক, যে আপনি ডক্টর দেখাচ্ছেন, মেডিসিন খেয়েছেন, বা আপনার পরিবারের কাউকে ডক্টর দেখিয়েছেন, মেডিসিন খাইয়েছেন, অ্যান্ড এবার সেটা ম্যানিফেস্টেশন হবে, অর্থাৎ তার গুড হেলথ সে পাবে। অর্থাৎ এতদিন যেখানে আপনি আপনার এফর্টটা খুব লাগিয়েছেন, সেটা আপনার কাজের জায়গায় লাগিয়ে থাকতে পারেন, আপনার বিজনেসের জায়গায়, আপনার চ্যানেলে লাগিয়ে থাকতে পারেন, বা আপনি যে যে কাজ করছেন, বা আপনার পড়াশোনায় আপনি লাগিয়েছেন, যে আপনি খুব পড়াশোনায় এফর্ট লাগিয়েছেন, ভালো রেজাল্ট, ভালো জায়গায় চাকরি পাওয়া, ভালো বিজনেস স্টার্ট করা, আর ভালো ইউনিভার্সিটিতে জব পাওয়া, ভালো জায়গায় বিদেশে গিয়ে পড়াশোনার সুযোগ, এগুলোও পেতে পারেন। আর যারা লাভ লাইফে এফর্ট লাগিয়েছেন, ম্যারেজকে ম্যানিফেস্ট করছেন, প্রেগনেন্সিকে ম্যানিফেস্ট করছেন, যারা চাইছেন, অর্থাৎ মেনলি এখানে দেখা যাচ্ছে যে এখানে এই দুটো তিথি আপনাকে কি দেবে? আপনার পরিশ্রমের ফল, আপনার পরিশ্রমের ফল, অর্থাৎ আপনি এতদিন যেটা পরিশ্রম করেছিলেন তার রেজাল্ট আসছে, এই তিথি আপনাকে সেই রেজাল্ট দিয়ে যাবে, যেখানে আপনি প্রচণ্ড পরিশ্রম হার্ডওয়ার্ক করেছিলেন, লাগিয়েছিলেন, নিজের এফর্ট লাগিয়েছিলেন, যেই ফিল্ডে লাগিয়েছিলেন, যেই জায়গায় লাগিয়েছিলেন, এই তিথি দ্য ওয়ার্ল্ড কার্ড সেটাকে ওয়ার্ল্ড কার্ড কমপ্লিট কার্ড সেটাকে কমপ্লিট করতে আসছে, যে ওকে তুমি এফর্ট লাগিয়েছো, তুমি পরিশ্রম করেছো, তুমি তোমার কাজটা করে ফেলেছো, তোমার দিকের কাজটা তুমি করে ফেলেছো, এবার গড বলছে আমার কাজটা শুরু হবে। কারণ দ্য ওয়ার্ল্ড কার্ড গডকে রিপ্রেজেন্ট করে, তো তো গড বলছে আমার কাজ এবার শুরু, তোমার কাজ হয়ে গেছে, তুমি করে ফেলেছো, তোমার ভাগের পরিশ্রম তুমি করে ফেলেছো, এবার আমার ভাগের কাজ আমার শুরু। তো লাইক দ্যাট এই এফর্ট আপনাদের জন্য আসতে চলেছে। দেন 7 অফ পেন্টিকালসের সঙ্গে কিং অফ পেন্টিকালস এসেছিলো, যারা যারা টাকায় এফর্ট লাগিয়েছিলেন, বৃশ্চিক রাশি, যারা যারা টাকা নিয়ে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান ছিল, কোনো ঋণ ছিল, কোনো বোঝা ছিল, কোনো লোন ছিল, ইএমআই ছিল, অ্যান্ড সেটাকে নিয়ে পরেশান ছিল, বাট এফর্ট লাগিয়ে আপনি শোধ করারও চেষ্টা করেছিলেন, ইনভেস্টমেন্ট প্ল্যানও করেছিলেন অনেক রকম। তো টাকা নিয়ে যাদের সমস্যা চলছিল বা বিজনেসের চেষ্টা করেছিলেন টাকায় গ্রোথ আনার, অ্যান্ড আপনি আপনার যেটাই বললাম কাজের জায়গায় চেষ্টা করেছিলেন টাকার গ্রোথ আনা, তো টাকা নিয়ে যা যা পরিশ্রম ছিল সেগুলোরও অ্যান্সার আসছে, আপনি আপনার ভাগের কাজটা করে ফেলেছেন, অনেক খেটেছেন, ঋণ নিয়েছেন, হতে পারে লোন নিয়েছেন, শোধ করতে গিয়েও অনেক কষ্ট করতে হচ্ছে, যেমন আপনার পেন্টিকালস থেকে বোঝা যাচ্ছে, সেটারও এবার রেজাল্ট আসছে। গড কিং অফ পেন্টিকালস দিয়ে বলছে সময় এসে গেছে প্রচুর রোজগার করার, অর্থাৎ এই দুটো তিথি আপনাকে কিং অফ পেন্টিকালস টাকার রাজা অব্দি নিয়ে যাবে, বাট খাটনি মাস্ট, এটা মাথায় রাখবেন। গড দিতে চাইছে, গড ওয়ার্ল্ড কার্ড দিতে চাইছে, যেখানে আপনার এফর্টের বলছে না আপনার ভাগের পরিশ্রম আপনি করে নিয়েছেন, গডের ভাগের পরিশ্রম করবে এবার। গড এটাও বলছে যে আপনি টাকা নিয়ে অনেক কিছু আপনার কষ্ট হয়েছে, আপনি প্রবলেমে পড়েছিলেন, গড এবার আপনাকে কিং অফ পেন্টিকাল বানাতে চাইছে, অর্থাৎ টাকার রাজা, বাট তার জন্য পরিশ্রম করবেন, ভুলে যাবেন না খাটনিটাকে। দেন আপনার জন্য কার্ড এসছে 10 অফ কাপ, ফ্যামিলিকে ম্যানিফেস্ট করে ফেলতে পারেন এই সময়, যারা যারা ম্যারেজ চাইছেন, সন্তান চাইছেন, অবশ্যই আপনারা ম্যানিফেস্ট করতে পারেন এই দুটো তিথিতে, যেটা আমি আগেও দেখুন টেকনিকে বলে দিচ্ছি। এছাড়া আপনি কি করতে পারেন, 10 অফ কাপ, আপনার ফ্যামিলি বন্ডিং ভালো হবে, ভালো ফ্যামিলি আসবে, পরিবার ভালো থাকবে, সুখী থাকবে, হারমানি, সুখ, অনেক সুখ মিসিং ছিল আপনাদের লাইফে, খুশি মিসিং ছিল, প্রেম ভালোবাসা মিসিং ছিল, আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং মিসিং ছিল, তো সেটাও কিন্তু আসতে চলেছে, অর্থাৎ পরিবারকে ম্যানিফেস্ট করছেন। দেন ম্যাজিশিয়ান কার্ড, আপনি আধ্যাত্মিকও, একটা হাত ইউনিভার্সের দিকে, থ্যাংক ইউ ইউনিভার্সকে জানাচ্ছেন, গডকে, একটা হাত গ্রাউন্ডের দিকে, যেখানেও অ্যাবান্ডেন্স, যেই হাতটা উপরের দিকে সেখানেও অ্যাবান্ডেন্স, দুদিকেই ফুল দেখতে পাবেন আপনি, অর্থাৎ আধ্যাত্মিক আপনি হচ্ছেন, আধ্যাত্মিক থাকা একটা ম্যানিফেস্টেশন, সেটাও আপনি করছেন, সেখানেও আপনার অ্যাবান্ডেন্স, অর্থাৎ আধ্যাত্মিকতাতেও আপনার উন্নতি, এই দুটো তিথি সেখানেও দেবে। আপনার থার্ড আই ওপেন হতে পারে, আপনার ক্রাউন চক্রা হিল হতে পারে, আপনার ইনটিউশন পাওয়ার বাড়তে পারে, গডের সাথে আলাদা রিলেশনশিপ তৈরি হতে পারে, সেখানেও অ্যাবান্ডেন্স। আর যেটা গ্রাউন্ডের দিকে হাত, অর্থাৎ আপনার খাটনি, যে আমি ম্যাজিশিয়ান, আমি কাজ করছি, আমি কর্ম করছি, আমি অ্যাবান্ডেন্স নিয়ে আসছি, সেখানেও দেখুন ফুল, ফ্লাওয়ার, অর্থাৎ আপনার যদি বলি আধ্যাত্মিক অ্যান্ড ভৌতিক দুটোই আপনি ম্যানিফেস্ট করছেন, স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল দুটোই আপনি ম্যানিফেস্ট করছেন, কারণ এখানে একটা হাত আধ্যাত্মিকতার দিকে, একটা হাত আপনার নিচে পার্থিব জিনিসের প্রতি, অর্থাৎ পার্থিব জিনিস কী কী আছে, এটা ও টেবিলে দেখা যাচ্ছে ম্যাজিশিয়ানের, টাকা, প্রেম, ভালো চাকরি,
অ্যান্ড কমিউনিকেশন পাওয়ার, লড়ার ক্ষমতা, এগুলো হচ্ছে পার্থিব সুখ, এগুলোকেও আপনি ম্যানিফেস্ট করছেন। অ্যান্ড তার সাথে যেহেতু ইনফিনিটি চিহ্ন আছে, গডের সাইন আছে, তাই গডকেও আপনি ম্যানিফেস্ট করছেন মাই ডিয়ার বৃশ্চিক রাশি। আধ্যাত্মিকও হচ্ছেন। তো প্লিজ কমেন্ট করবেন যে আপনাদের সাথে এটা হচ্ছে কি না, যে আপনি একটু কনফিউশনে আছেন যে আমি মন্ত্র জপ করব, আধ্যাত্মিকতার দিকে যাব, নাকি আমি টাকা 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 করব, দুটো একসাথে হয় কি না। তার উত্তর আমি আপনাকে ম্যাজিশিয়ান কার্ড দিয়ে বলছি, দুটোই একসাথে হয়। টাকাও, আপনি টাকাও রোজগার করতে পারেন, আবার আপনি মহাদেবকেও পেতে পারেন। মহাদেব কখনোই এসে বলে যায়নি, বা মা কালী, আপনি যাকেই মানেন, যে আমাকে পুজো করতে গেলে তোমাকে টাকা রোজগার করতে হবে না, সাধু সন্ত হয়ে যেতে হবে। এই সবাই সেই জন্য জন্মায় না, সবাই রামকৃষ্ণদেব হওয়ার জন্য জন্মায় না। এই পৃথিবীতে আসে লোকে পার্থিব সুখের জন্য, আধ্যাত্মিকতার জন্য। আপনার মনে যদি বৃশ্চিক রাশি কোনো ধরনের এরকম ফিলিংস থাকে যে আমি গডকে ডাকছি, আবার আবার আমি রোজগার টাকা পয়সা নিয়েও ভাবছি, আমি সব নিয়েও ভাবছি, গডের কাছে আমি টাকা পয়সা ম্যানিফেস্ট করতে কথা কথা বলছি, গডের কাছ থেকে আমি টাকা চাইছি, এটা কি ঠিক হচ্ছে? যদি এরকম কোনো চিন্তাভাবনা আপনার থাকে, তাহলে আমি এখনই বলে দিচ্ছি মাই ডিয়ার বৃশ্চিক রাশি, মহাদেবকে পেতে গেলে যে টাকাকে ত্যাগ করতে হবে, এরকম মহাদেব কোথাও লেখেনি। মহাদেবকেও ভালোবাসতে পারেন আপনি, টাকা পয়সা মোহমাহা মাতা লক্ষ্মীকেও ভালোবাসতে পারেন, দুটোই একসাথে চলতে পারে। কারণ কুবেরজিকে, যে কুবেরজি যখন মহাদেবের ধ্যানে বসেছিলেন, কুবেরজিকে যখন মহাদেব বলেছিল কি বর চাও, মহাদেব তো তাকে দেখা দিয়েছিল। কুবেরজি কিন্তু যক্ষরাজ হবার প্রার্থনা করেছিলেন, কারণ তার কাছ থেকে লঙ্কার সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। লঙ্কা অধিপতি রাবণ তার কাছ থেকে সব কেড়ে নিয়েছিল, তিনি খুব কষ্টে ছিলেন। তখন তিনি বলেছিলেন আমাকে এত অর্থ দাও মহাদেব, আমার কাছ থেকে রাবণ যত কেড়ে নিয়েছে আমার সৎ ভাই, আমি তার 4, 10, 15 হাজার গুণের মালিক হই, আমায় এত অর্থ দাও। তখন মহাদেব বলেছিল তোমাকে আমি তথাস্তু, তুমি হলে যক্ষরাজ। যক্ষরাজ মানে যার কাছে অর্থের কোনো অভাব থাকবে না। দেন কুবেরকে দক্ষ যক্ষরাজ বলা হয়ে থাকে। তো সে কিন্তু মহাদেবের কাছে অর্থই চেয়েছিল, তার মানে কি সে আধ্যাত্মিক নয়? আমরা তো কুবেরজির পুজোও করে থাকি, আর কুবেরজির পুজো করে কুবেরজির কাছ থেকে আমরা টাকাই চাই, তাহলে কি আমরা আধ্যাত্মিক নই? মহাদেবের পুজো করে মহাদেবের কাছ থেকে যদি কুবেরজি চাইতে পারেন টাকা, তাহলে আমরা সাধারণ মানুষ কি দোষ করলাম? মহাদেব কখনো বলবেন না যে তুমি আধ্যাত্মিক হচ্ছ বলে, পূজা আর্চা করছো বলে, মন্ত্র চ্যান্টিং করছো বলে তুমি মানি রোজগার করো না। তো কারোর যদি এরকম ধারণা থাকে যে আমি প্রবলেমে পড়ছি, পার্থিব লাইফের সাথে স্পিরিচুয়াল লাইফ বা আধ্যাত্মিক লাইফ ম্যাচ করাতে পারছে না, অবশ্যই করে নিন। এই দিকটাও দেখুন, ওই দিকটাও দেখুন, ব্যালেন্স আনুন। ম্যাজিশিয়ান কার্ড সেটাই বলছে যে সেটাই আপনার ম্যানিফেস্টেশন মাই ডিয়ার বৃশ্চিক, সেটাই আপনার ম্যানিফেস্টেশন হবে। দুটোকেই সুন্দরভাবে সামলে নিন। ওকে, অ্যান্ড দেখে নিই গণপতি বাপ্পার ব্লেসিংস আপনার কাছে কি আসছে। এবার ব্লেসিংস দেখে নিই যে গণপতি বাপ্পার ব্লেসিংস আপনার কাছে কি আসছে। হর হর মহাদেব। গণপতি বাপ্পার ব্লেসিংস বৃশ্চিক রাশির জন্য, গণপতি বাপ্পার ব্লেসিংস বৃশ্চিক রাশির জন্য, গণপতি বাপ্পার ব্লেসিংস বৃশ্চিক রাশির জন্য। কন্ট্রোল, পাওয়ার দিচ্ছে গণপতি বাপ্পা আপনাকে, সব কিছু কন্ট্রোল করার পাওয়ার দিচ্ছে। কিং অফ সোর্ড, ওয়াও। আর মাতা সরস্বতীর কি ব্লেসিংস, গণপতি বাপ্পা আপনাকে বুঝেই দিয়েছে। মাতা সরস্বতী বা মাতা সরস্বতীর কি ব্লেসিংস বৃশ্চিক রাশির জন্য, মাতা সরস্বতীর কি ব্লেসিংস বৃশ্চিক রাশির জন্য। লেটিং গো, 8 অফ কাপ, ওকে, দ্য রেবেল। আচ্ছা, তো গণপতি বাপ্পার ব্লেসিংস হচ্ছে কন্ট্রোল। তো গণপতি বাপ্পা আপনাকে এতটাই ক্ষমতা দিতে পারে, কিং লাইক ক্ষমতা, কিং অফ পেন্টিকালসও এসছে, কিং অফ সোর্ডও এসছে, কিং লাইক ক্ষমতা, যে আপনার হাতে প্রচুর কন্ট্রোলিং পাওয়ার আসছিল, যেটা দিয়ে আপনি আপনার ফিজিক্যাল লাইফ, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সব কিছু ম্যানেজ করতে শুরু করলেন। গণপতি বাপ্পার এটাই আশীর্বাদ যে ভবিষ্যতে পাওয়ারফুল বানানো হচ্ছে আপনাকে। অ্যান্ড এটা স্টারডামের সাথেও যুক্ত হতে পারে, পপুলারিটির সাথেও যুক্ত হতে পারে, অ্যাপ্রিসিয়েশনের সাথেও যুক্ত হতে পারে, পজিশন পাওয়ার, হাই প্রমোশনের সাথেও যুক্ত হতে পারে। তবে এটা কন্ট্রোলিং পাওয়ার আপনার কাছে আসবে। তো ভবিষ্যতে বড় কন্ট্রোলিং পাওয়ার আপনাকে দেওয়া হচ্ছে, যাতে আপনি আপনার পরিবারকে অ্যান্ড আপনার কাজের জায়গায়, ব্যবসার জায়গায় ভালো কন্ট্রোল নিজের হাতে আনতে পারেন। আর মাতা সরস্বতী লেটিং গো অ্যান্ড দ্য রিবেল, রিবেল, দ্য অ্যাম্পায়ার কার্ড। মাতা সরস্বতীও আপনাকে অ্যাম্পায়ার কার্ড, একই পাওয়ার পজিশনের আশীর্বাদ দিল, প্রমোশনের আশীর্বাদ দিল, বড় দায়িত্বের আশীর্বাদ দিল। দ্য রিবেল,
একই পাওয়ারের আশীর্বাদ আর ফ্রিডমের আশীর্বাদ অ্যান্ড লেটিং গো। তো মাতা সরস্বতী এখানে বলছে যে আপনার পাস্টকে ছেড়ে আপনাকে এগিয়ে যেতে হবে, কিংবা এটাও হতে পারে কোনো আপনার আপনার জার্নি হতে পারে মাতা সরস্বতীর আশীর্বাদে, অ্যান্ড সেটা বিউটিফুল একটা জার্নি হতে পারে। অ্যান্ড আপনার এটাও হতে পারে যে কোনো কিছু ছেড়ে আপনাকে এগিয়ে যেতে হলো, লেট গো, আপনি জাস্ট লেট গো করলেন, অ্যান্ড মাতা সরস্বতী সেই জিনিসটাকেই আপনাকে লেট গো করাবে যেটা আপনার দরকার নাই লাইফে এই মুহূর্তে। নিউ জার্নি, লেটিং গো অ্যান্ড নিউ জার্নি। কারণ বললাম, যদি দেখেন যে এই বিন্দুটাকে লেট গো করতে হচ্ছে, তার পাতাকে ছাড়তে হচ্ছে, আর নিউ জার্নি সে নিচে পড়ছে সমুদ্রে মেশার জন্য, নদী হওয়ার জন্য। অর্থাৎ তার পাতাকে যদি সে আগলে ধরে রাখে তাহলে সে একটা ক্ষুদ্র জায়গাতেই থেকে যাবে, তার বাউন্ডারির মধ্যেই সে থেকে যাবে। সে পাতা এতদিন সে এই পাতাটার মধ্যে ছিল, অ্যান্ড এখন তার পুরো কর্নারে এসে গেছে, অর্থাৎ টাইম এসে গেছে এই পাতাকে ছেড়ে এগিয়ে যাবার। মাতা সরস্বতী বলছে যে এই মুহূর্তে নদীতে পড়বে এই বিন্দুও নদীতে পরিণত হবে অ্যান্ড সাগরে গিয়ে মিলন। তো আপনি আপনার লক্ষ্য পেয়ে যাবেন, মাতা সরস্বতী সেটাই বলছে। ছোট জিনিসকে ছাড়তে হতে পারে, ছোট জায়গাকে ছাড়তে হতে পারে, অ্যান্ড পরবর্তীকালে নদী, সাগর, আপনার লক্ষ্য আপনি পেয়ে যাবেন। তো কিছু জিনিস লেট গো হবে মাতা সরস্বতীর আশীর্বাদে, অ্যান্ড বড় কিছু আপনার সামনে অপেক্ষা করছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনুরাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও দেখব গণেশ চতুর্থী অ্যান্ড পঞ্চমী তিথির ম্যানিফেস্টেশন। আপনারা কি ম্যানিফেস্টেশন করতে পারেন এই দিন, কি আসতে পারে আপনাদের লাইফে, অ্যান্ড তার সাথে গণপতি বাপ্পার অ্যান্ড মাতা সরস্বতীর কার্ডও নিয়ে নেব। বাট তার আগে অবশ্যই ম্যানিফেস্টেশন টেকনিকটা দেখবেন, ইন্ট্রোডাকশানে অনেক কিছু বলা আছে সেটাও দেখবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো আজকে দেখব ধনুরাশি, আপনি গণেশ চতুর্থী অ্যান্ড পঞ্চমী তিথি, মহাপঞ্চমী, বসন্ত পঞ্চমী, এই যে দুটো মহান তিথির মিলনেতে আপনারা লাইফে কি ম্যানিফেস্ট করে ফেলতে পারেন বা কি আসতে পারে আপনার লাইফে ম্যানিফেস্টেশন হিসাবে। তো চলুন ধনুরাশি দেখে নেওয়া যাক যে আপনারা লাইফে কি ম্যানিফেস্টেশন করতে পারেন এই দিন। হর হর মহাদেব। দ্য এমপ্রেস, 5 of swords, 9 of pentacles, 7 of cup, দুটো একসাথে খুললো, কুইন অফ ওয়ান্ড, এস অফ পেন্টিকালস। ওকে, তো প্রথমেই আমি বলবো আপনাদের 7 অফ কাপ, এস অফ পেন্টিকালস, কুইন অফ ওয়ান্ড। তো দেখুন এখানে ম্যানিফেস্টেশন কি বলছে মাই ডিয়ার ধনুরাশি, সেটা হচ্ছে আপনাদের ড্রিমস হচ্ছে ম্যানিফেস্টেশন। আপনি যে স্বপ্ন এই মুহূর্তে দেখছেন যে আমার এইটা লাগবে, তার মধ্যে মেনলি আমি দেখছি টাকা অ্যান্ড পাওয়ার, টাকা অ্যান্ড পাওয়ার অ্যান্ড প্রেগনেন্সি সামহাও কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি। তো অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে খুব অশান্তিতে পড়েছেন, শত্রুতায় পড়েছেন, তার থেকে মুক্তি। তো এই যে ম্যানিফেস্টেশন যেটা 7 অফ কাপ দেখাচ্ছে, যে আপনি মনে মনে স্বপ্ন দেখছেন বা মনে মনে প্রে করছেন বা প্রচণ্ড চাইছেন 7 অফ কাপ থেকে, অ্যান্ড মনে মনে ভাবছেন যে আমি যে এত স্বপ্ন দেখছি, আমি যে এত চাইছি, এই মুহূর্তে কনফিউশনও আছেন যে আদৌ ঠিক হবে এই সিচুয়েশান, কবে হবে, কি হবে, কেমনভাবে হবে, আদৌ মানি পাবো, আদৌ পজিশান পাবো, আদৌ শত্রু থেকে মুক্তি পাবো, বা প্রেগনেন্সি আসবে, যেটা আমি মেনলি দেখতে পাচ্ছি। তো এটাই আপনার ম্যানিফেস্টেশন হচ্ছে। অর্থাৎ চতুর্থীর দিন অ্যান্ড পঞ্চমী তিথির এই যে মিলন, এই তিথিতে আপনার জন্য এই ম্যানিফেস্টেশনটাই আসছে, এটাকেই আপনি ম্যানিফেস্ট করতে পারেন। 7 অফ কাপ থেকে দেখাচ্ছে যে আপনার স্বপ্ন, আপনার ড্রিম, যেটা নিয়ে আপনি কনফিউশন আছেন, যেটা আমি পাবো কি পাবো না, সেই স্বপ্নের একটা স্বপ্ন আপনি অবশ্যই লিখে ফেলুন, এটা কিন্তু আপনার ম্যানিফেস্টেশন হয়ে যাবে। দেন এখান থেকে যেটা আপনার হতে পারে সেটা হচ্ছে পেজ অফ এস অফ পেন্টিকালস অ্যান্ড কুইন অফ ওয়ান্ড। আপনি কিন্তু এই দিন আপনার কাছে বড় পাওয়ার পজিশনের ম্যানিফেস্টেশন আসতে পারে, বা কুইন অফ ওয়ান্ড থেকে ভালো বিজনেস আইডিয়া, ভালো ক্লায়েন্ট, বিজনেসের গ্রোথ, আর কোনো
প্রমোশনেরও কোনো নিউজ বা প্রমোশন হওয়ারও কোনো ব্যাপার আপনি ম্যানিফেস্ট করতে পারেন। দেন নিউ সোর্স অফ ইনকাম, নিউ সোর্স অফ ইনকামকেও আপনি ম্যানিফেস্ট করতে পারেন। অর্থাৎ যারা এই মুহূর্তে দেখছেন চাকরি নেই বা বিজনেস করছেন না, কিছু একটা করার কথা এই মুহূর্তে ভাবছেন যে আমাকে কিছু একটা করে টাকা রোজগার করতে হবে, অবশ্যই কিছু কাজকর্ম স্টার্ট করে দিন, কারণ এই দুটো তিথি আপনাকে নিউ সোর্স অফ ইনকাম দেওয়ার জন্য বছরের শুরুতেই এসে গেছে। নিউ সোর্স অফ ইনকাম জেনারেট করে দিতে পারে, অ্যান্ড যেটা ভবিষ্যতে আপনার খুব ভালো ইনকামে পরিণত হতে পারে। দেন 5 অফ সোর্ডের এনার্জি, 9 অফ প্যান্টিকালসের যারা শত্রুতা থেকে মুক্তি চাইছিলেন, সেখানে শত্রুতা থেকে মুক্তির একটা আশা আমি দেখতে পাচ্ছি। যারা প্রচণ্ড পরিমাণে টাকা শত্রু ফাঁসিয়ে রেখেছিল বা শত্রুতার জন্য টাকার এদিক ওদিক হচ্ছিল বা টাকা নিয়ে সমস্যায় পড়ছিলেন, তো তাদের জন্য ম্যানিফেস্টেশন কি, যে আপনার শত্রু আপনার লাইফ থেকে সরবে, অ্যান্ড টাকা যদি শত্রুদের জন্য কোনো টাকার হানি হয়ে থাকে বা টাকা কোনো ক্ষয় হয়ে থাকে বা টাকা নষ্ট হয়ে থাকে, সেটাও কিন্তু আপনার লাইফে ফেরত আসবে। এটাই আপনার 9 অফ প্যান্টিকালস, 5 অফ সোর্ডের পর এটাই আপনার ম্যানিফেস্টেশন। অর্থাৎ এই তিথিতে আপনি এটাও চাইতে পারেন যে আপনার শত্রু দ্বারা যেটা হার্ম হয়েছে, টাকা নষ্ট হয়েছে, সেটাও কিন্তু আপনি ফেরত পেতে পারেন। দেন আপনার জন্য কার্ড এসে দ্য এমপ্রেস। এখানে আপনার প্রেগনেন্সি আপনার লাইফে আসতে পারে, ম্যারেজ আপনার লাইফে হতে পারে, অ্যান্ড যেটা সবচেয়ে বেশি ম্যানিফেস্টেশন আপনি দেখতে পাচ্ছি, টাকা অ্যাবান্ডেন্স। তো আপনি এই মুহূর্তে অ্যাবান্ডেন্সকে ম্যানিফেস্ট করতে পারেন মাই ডিয়ার ধনুরাশির। সময়টা অনুকূল, অ্যান্ড টাইমটা আপনার ফেভারে আছে। দ্য এমপ্রেস কার্ড প্রথমেই এসেছে, অ্যান্ড দুটো তিথি আপনার ফেভারে আছে। তো যত পারবেন মানিকে ম্যানিফেস্ট করার চেষ্টা করুন, অ্যাবান্ডেন্সকে ম্যানিফেস্ট করার চেষ্টা করুন, কারণ আপনার লাইফে আমি প্রচুর মানি, প্রচুর অ্যাবান্ডেন্স, সুখ, প্রেগনেন্সি, ভালো ম্যারেজ আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো এইটাকে আপনি অবশ্যই ম্যানিফেস্ট করুন। অ্যান্ড এখন দেখে নিই গণপতি বাপ্পার ব্লেসিংস অ্যান্ড মাতা সরস্বতীর ব্লেসিংস আপনার জন্য কি আসছে। গণপতি বাপ্পার কি ব্লেসিংস আসছে আপনাদের জন্য। গণপতি বাপ্পার ট্রাভেলিং, জার্নি, 8 অফ 1, প্রচুর অপরচুনিটি। ওকে, মাতা সরস্বতীর কি ব্লেসিংস আসছে আপনার জন্য। দ্য বার্ডেন, 6 অফ সোর্ড। ওকে, তো ট্রাভেলিং আপনার জন্য এসছে 8 অফ ওয়ান্ডার এনার্জি। গণপতি বাপ্পা বলছে আশীর্বাদে প্রচুর অপরচুনিটির রাস্তা আপনাদেরকে খুলছে, অ্যান্ড এই অপরচুনিটিটা না, কী অপরচুনিটি বলুন তো, আপনার লাইফে যে জিনিসটা আটকে ছিল, যে জিনিসটা প্রবলেমে ছিল, যে কাজটা হচ্ছিল না, সেইটা হবে, সেই অপরচুনিটি আপনার কাছে আসছে। দেন বিদেশ থেকে কোনো সম্পর্ক, বিদেশি মানে আপনি হোয়াটসঅ্যাপ, ইমেল থ্রু কোনো গুড নিউজ পেতে পারেন, বা কারোর মুখে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন যে আপনার এই কাজটা আটকে ছিল আর গণেশ চতুর্থীর পর হয়ে গেল। তো গণপতি বাপ্পা সেটাই, প্রচুর কাজের অপরচুনিটিও আসতে পারে। দেন ঘুরতে যাবার কোনো প্ল্যানিং, অনেক দিন ঘোরেননি, এরকম কোনো প্ল্যানিং এর জন্য বেসিক্যালি পাহাড়ি অঞ্চলে আপনি ঘুরতে গেলেও কিন্তু আপনার লাইফের অবস্টিকাল কাটবে, এটাও কিন্তু গণপতি বাপ্পা বলছেন। দ্য বার্ডেন, 6 অফ সোর্ডের এনার্জি, আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে আপনার বোঝা কমছে, আপনার লাইফের মেন্টাল পিসের অভাব ছিল মাতা সরস্বতীর মতে। তো বোঝা ছিল কিছু একটা, যেই বোঝা আপনি বয়ে চলেছেন, অ্যান্ড আপনি ভাবছিলেন যে কবে এই বোঝা কাটবে, বার্ডেন ছিল কিছু। তো এবার মাতা সরস্বতীর পঞ্চমী তিথি আপনাকে সেই বোঝা কাটাতে হেল্প করবে, বাজে বোঝা মেন্টালি আমি দেখতে পাচ্ছি বার্ডেন নিয়ে ঘুরছিলেন, তো সেইটা আপনার কাটবে। আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে আপনি মাতা সরস্বতী আপনাকে বোঝা কাটিয়ে কাম ওয়াটারের দিকে নিয়ে যাবে, অর্থাৎ কামনেসের দিকে নিয়ে যাবে। আপনার বড় কোনো বোঝা, বড় কোনো ঝামেলা এই চতুর্থী পঞ্চমী তিথির পরে কেটে যেতে চলেছে। এটাই মায়ের আশীর্বাদ, মা সরস্বতীর আশীর্বাদ। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি ভীষণ ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিও যে দুটো গ্রেট তিথি পরে গণেশ চতুর্থী অ্যান্ড সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী, এই দুটো তিথি ম্যানিফেস্টেশনের বেস্ট তিথি বলা হয়ে থাকে। আমি অবশ্যই ম্যানিফেস্টেশন টেকনিক আলোচনা করার সময় ইন্ট্রোডাকশানে সবটা বলে দিয়েছি, তো ওটা দেখলে আপনি আরও ক্লিয়ার হবেন। তো আজকের ভিডিও আমি দেখতে চাইছি কি ম্যানিফেস্টেশন আপনার এই মুহূর্তে হতে পারে, আপনার কাছে কোন ম্যানিফেস্টেশন এই মুহূর্তে আসছে। এই দুটো তিথি কানেকশান যে এসেছে, এই দুটো তিথি সবসময় বছরের শুরুতেই কানেক্ট করে। কিসের জন্য করে? যাতে করে বছরের শুরুতেই আপনারা ম্যানিফেস্টেশনটা করে ফেলতে পারেন এবং পুরো বছরটায়
আস্তে আস্তে আপনার সেই ম্যানিফেস্টেশন ইয়েস হয় এবং আপনি সেটা যাতে পেয়ে যান। এই জন্য এই দুটো তিথি আসে। তো আজকের ট্যারো কার্ড রিডিংয়ে দেখবো যে আপনি এই মুহূর্তে কোন জিনিসটা অ্যাকচুয়ালি আপনার সাথে অ্যালাইনমেন্টে আছে, আপনার সাথে আপনি খুব সহজেই যেটাকে ম্যানিফেস্ট করতে পারেন। ভাগ্যের দেবতা সদাই হয়ে আছে, আপনি খুব সহজেই সেটা ভাগ্য থেকে কেড়ে নিতে পারেন ম্যানিফেস্টেশন টেকনিকের মাধ্যমে। অর্থাৎ ভাগ্য আপনাকে কোন জিনিসটা দেওয়ার জন্য জাস্ট বসেই আছে, আপনাকে ম্যানিফেস্টেশন করতে হবে আর আপনি পেয়ে যাবেন। সেটা আজকে ট্যারো কার্ড রিডিংয়ে দেখবো, তার সাথে মাতা সরস্বতী এবং গণপতি বাপ্পার ব্লেসিংসও নেবো। তো চলুন মাই ডিয়ার মকর রাশি, হার হার মহাদেব, স্টার্ট করা যাক যে আপনারা এই মুহূর্তে কি ম্যানিফেস্টেশন করছেন। দেখে নেওয়া যাক মাই ডিয়ার মকর রাশি, এই মুহূর্তে আপনাদের লাইফে কোন ম্যানিফেস্টেশনটা ইয়েস হতে চলেছে, কোনটা আপনার করা উচিত, কোনটা ইয়েস হতে চলেছে। অর্থাৎ ভাগ্যর দেবতা কোনটা আপনাকে ভাগ্যের দেবতা কোনটা আপনাকে দেওয়ার জন্য বসে আছেন। চলুন দেখা যাক। মকর রাশি এই মুহূর্তে কি ম্যানিফেস্টেশন করছে, মকর রাশি এই মুহূর্তে কি ম্যানিফেস্টেশন করছে। ওকে, দুটো একসাথে খুলেছে, এস অফ পেন্টিকলস অ্যান্ড 9 অফ পেন্টিকলস। তো মানি, এই মুহূর্তে ভাগ্যের দরজা মানির জন্য ওপেন আছে আপনাদের। বারবার কার্ড জাম করছে। নিচে পড়লো বলে নিলাম দ্য এম্পারার, সোজা হয়ে পড়েছিল, নিতে হতো। 9 অফ ওয়ান্ড, দ্য চ্যারিয়ট। এতগুলো মেজর কার্ড আসছে আপনাদের কাছে, বড় বড় মেজর কার্ড আসছে, সময়টা বদলাচ্ছে। ও হো, 10 অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক আছে 4 অফ কাপ। ওকে, আমি যদি বলি আপনাদের ম্যানিফেস্টেশন এই মুহূর্তে কি আসছে 9 অফ ওয়ান্ড থেকে দ্য এম্পায়ার। অ্যাকচুয়ালি আপনি যেটার জন্য প্রচণ্ড পরিশ্রম করেছিলেন, খেটেছিলেন, 9 অফ ওয়ান্ড প্রচুর পরিশ্রমকে দেখায় মাই ডিয়ার মকর রাশি, পরিশ্রম, খাটনি, হার্ড ওয়ার্ককে দেখায়। অ্যান্ড এতটাই হার্ড ওয়ার্ক করেছিলেন যে আপনি নিজের নাওয়া খাওয়া ভুলে, নিজের মানে শারীরিক কষ্ট ভুলে আপনি কোনো একটা কিছুর জন্য লাগাতার লেগেছিলেন। সেটা আপনার বিজনেস হোক, আপনার কেরিয়ার হোক, যেখানে আপনি নিজেকে একদমই দেখেননি, স্যাক্রিফাইস করেছিলেন প্রচুর। এখানে যদি কার্ডটা দেখেন, এর মাথায় ফেট্টি বাঁধা, হাতে ফেট্টি বাঁধা, একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আর পেছনে ওয়ান্ডগুলো কি, তার কেরিয়ার। তো এখানে কি, তার একটা স্যাক্রিফাইসের গল্প, যে আমার কষ্ট হচ্ছে, আমার চোট লেগেছে, আমার ব্যথা লেগেছে, বাট সামহাউ আমি খাটছি, স্যাক্রিফাইস করছি নিজেকে অন্যের জন্য, নিজের কেরিয়ার করতে হবে অন্যের জন্য। নিজের জন্য তো বটেই, নিজের ইনকাম তো বটেই, বাট সামহাউ স্যাক্রিফাইস বেঁচে আছে অন্যের জন্য, যে আমাকে আমার কথা ভাবলে চলবে না, আমাকে এর কথাও ভাবতে হবে। কেউ তো আছে যার জন্য, বাবা মা হতে পারে, সন্তান হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, বা অন্য কেউ হতে পারে, গ্র্যান্ডফাদার হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, যার জন্য একটা স্যাক্রিফাইসের স্টোরি আমি দেখতে পাচ্ছি। কারণ 9 অফ ওয়ান্ড স্যাক্রিফাইসকেই রিপ্রেজেন্ট করে, খাটনিকে রিপ্রেজেন্ট করে, হার্ডওয়ার্ককে রিপ্রেজেন্ট করে। আপনি এমন খেটেছেন, এমন হার্ডওয়ার্ক করছেন, এই মুহূর্তে নিজের ভালো মন্দ দেখতে পাচ্ছেন না। নিজেকে গুছিয়ে রাখবো, নিজেকে সাজিয়ে রাখবো, নিজেকে সুন্দর রাখবো, আপনার কাছে সময় নেই বা আপনার ইচ্ছা নেই। কারণ আপনি জানেন যে আমাকে সকালবেলায় উঠেই কাজে ছুটতে হবে, কারণ আমার উপরে রেসপন্সিবিলিটি আছে। নিজে কষ্ট হচ্ছি, ঘুম নেই, শরীর খারাপ, পেটে ব্যথা, মাথার যন্ত্রণা, ব্যাক পেন, শরীরে পেন দেখলে চলবে না, আমাকে আমার জায়গায় খাটতে হবে। এই যে একটা পরিশ্রমের মানসিকতা আপনার, এই যে একটা হার্ড ওয়ার্ক, এই যে একটা স্যাক্রিফাইসিং নেচার,
যে আমাকে আমার জন্য না, অনেকে নিজের জন্য করে। আমি ভালো জামা কাপড় পরবো, আমি ভালো খাবো, আমি ভালো সাজবো, আমি লাক্সারিয়াসলি থাকবো, আমার ভালো ওয়াচ হবে, এইগুলো একজনের মুড হয়। আর কেউ কেউ থাকে না, আমাকে আমার পরিবারের মুখে অন্ন জোগাতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে, সন্তানকে জামা কাপড় দিতে হবে, এরকম। তো একটা স্যাক্রিফাইসের স্টোরি আছে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে সেটাই দেখতে পাচ্ছি 9 of Wands থেকে, যে আপনি খেটেছেন, প্রচুর পরিশ্রম করেছেন আপনার কাজের জায়গায়, আর নিজেকে দেখেননি। এটাই আপনার ম্যানিফেস্টেশন হয়ে ফেরত আসছে দ্য এম্পায়ার এনার্জিতে, যে না, এবার এই যে কাজটা আপনি করেছেন, স্যাক্রিফাইসটা করেছেন, এটাই কিন্তু আপনাকে বিগ দায়িত্বও দেবে এই তিথিতে, অ্যান্ড আপনাকে সেই পাওয়ার পজিশনও দেবে, যেটা এতদিন ধরে আপনি স্যাক্রিফাইস করেছিলেন। অ্যান্ড স্যাক্রিফাইস করার ফলে আপনি যে খেটেছিলেন আপনার বিজনেসের জায়গায়, আপনার চ্যানেল নিয়ে আর আপনার চাকরি নিয়ে, এবার সময় এসে গেছে তাতে দাম পাওয়ার, তাতে উন্নতি হবার, সেই বিজনেসে উন্নতি হবার, সে চাকরিতে প্রমোশন পাওয়ার, সে চ্যানেলের উন্নতি হবার, সে কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশন পাওয়ার। দ্য এম্পায়ার এনার্জি, সময় এসে গেছে। অর্থাৎ আপনি কোন জিনিসটাকে মেনলি মাই ডিয়ার মকর রাশি ম্যানিফেস্ট করছেন জানেন? আপনার খাটনি, কাজ, পরিশ্রম, হার্ডওয়ার্ক, অ্যান্ড তারপর সেখান থেকে আসা বিউটিফুল রেজাল্ট, যেই রেজাল্ট আপনাকে big post, big position, good growth in your business, good growth in your channel আপনাকে এনে দেবে। বাট পেছনে প্রচুর স্যাক্রিফাইস, প্রচুর ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছি। এটাই আপনার ম্যানিফেস্টেশন পাওয়ারকে আরও বাড়াবে। তো আপনিও টেকনিকটা ইউজ করুন, মনে প্রাণে যেটা চাইছেন লিখে ফেলুন, কারণ আপনার স্যাক্রিফাইস আছে। আর যাদের যাদের স্যাক্রিফাইস থাকে না, তাদের ম্যানিফেস্টেশন টেকনিক আরও স্ট্রং হয়। দেন আপনি ম্যানিফেস্ট করছেন নিউ সোর্স অফ ইনকামকে। যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন বাট এখনও কোনো রোজগার করছেন না, হয়তো রোজগার করার চেষ্টা করছেন, তো তারা কিন্তু এই মুহূর্তে নিউ সোর্স অফ ইনকাম জেনারেট করতে পারেন। অর্থাৎ আপনি চাকরি খুঁজুন, বিজনেস স্টার্ট করুন, কিছু একটা স্টার্ট করুন, আপনি কিন্তু একটা টাকা আয় করা শুরু করবেন এবং পরবর্তীকালে সেই আয়টা অনেক বেড়ে যাবে। তো এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, একদম কমপ্লিটলি স্টুডেন্ট দেখছেন বা কমপ্লিটলি এমন কেউ দেখছেন যে ইনকাম এখনও করছেন না, তাদের জন্য আপনি কিন্তু টাকাকে ম্যানিফেস্ট করছেন, ইনকামকে ম্যানিফেস্ট করছেন। তো আপনার ইনকাম জেনারেট হতে পারে। দেন 9 of Pentacles অ্যান্ড 10 of Pentacles পর এসছে, তো প্রপার্টি ম্যানিফেস্ট করছেন অনেক মকর রাশি। প্রপার্টি, ফ্ল্যাট, নিজের গাড়ি, নিজের বাড়িকে ম্যানিফেস্ট করছেন। অ্যান্ড প্রচুর মানি, সম্পত্তি অ্যান্ড মানি, এই দুটো জিনিসই আমি দেখতে পাচ্ছি ম্যানিফেস্টেশন। তো যারা যারা টাকার কথা ভেবে ম্যানিফেস্টেশনটা করবেন, লিখবেন, অবশ্যই করুন, কারণ টাকার ভাগ্যটা আপনার খুলতে চলেছে এই চতুর্থ তিথি অ্যান্ড পঞ্চমী তিথিতে। ট্রাস্ট রাখুন, লিখে ফেলুন, টাকার ভাগ্য আপনার খুলে যাবে। আমি একটা ফ্যামিলিও দেখতে পাচ্ছি এখানে, তো অনেকের ফ্যামিলিও আপনি ম্যানিফেস্ট করছেন, অর্থাৎ ম্যারেজ, সন্তান, এটাও কিন্তু অনেকের জন্য আসতে চলেছে। দেন দ্য চ্যারিয়াট কার্ড এসছে অ্যান্ড 4 of Cup এনার্জি। কোনো উইশ আপনার ফুলফিল হবে, কোনো ইচ্ছা, কোনো নিউ অপরচুনিটি আপনার কাছে আসতে চলেছে, অ্যান্ড যেটা আপনি অনেক দিন ধরে চাইছিলেন, এটা আপনার স্বপ্ন ছিল, আপনার ড্রিম ছিল যে এটা আমার ফুলফিল হোক, অনেক দিন ধরে চাইছিলেন কিছু একটা স্বপ্ন, কোনো লাভের, ভালোবাসার, প্রেম, প্রপোজাল, কোনো কোম্পানির তরফ থেকে আসা কোনো ইনভিটেশন, কিছু তো একটা, বা গভর্নমেন্ট জবের কোনো লেটার, ইন্টারভিউ লেটার, তো সেইখানে সিলেকশন হওয়ার চান্স আছে, তো সেটাও আপনি ম্যানিফেস্ট করছেন। অ্যান্ড চ্যারিয়াট কার্ড, ট্রান্সফার, অনেক দিন ধরে চাইছিলেন বিদেশে যাওয়া, বিদেশি মানি, ট্রান্সফার অ্যান্ড সাকসেস, মেনলি সাকসেস। তো সাকসেস ম্যানিফেস্ট করছেন আপনি, যে লাইফে এবার গড সাকসেস দাও। আর এখানে শিবলিঙ্গও আছে, অ্যাঞ্জেলও আছে, অ্যান্ড গাড়িরও একটা ম্যানিফেস্টেশন আছে। অনেকে গাড়ি ম্যানিফেস্টেশন করে ফেলবেন। তো যাদের সেই অনেক দিনের ইচ্ছা আমি 4 হুইলার কিনবো, তাদের জন্য কিন্তু এই স্বপ্নটা সত্যি হচ্ছে। যাদের এটা অনেক দিনের ইচ্ছা এবং টাকা জমাচ্ছেন, তো তাদের এই বছর সেটা ইয়েস হতে চলেছে, বা 2 হুইলার কিনবো, তাদের ইয়েস হতে চলেছে। বাট দ্য চ্যারিয়াট কার্ড অ্যাকচুয়ালি সাকসেসকে রিপ্রেজেন্ট করে, কোথাও ঘুরতে যাওয়াকে রিপ্রেজেন্ট করে, লাভ ম্যারেজকে রিপ্রেজেন্ট করে, ট্রান্সফারকে রিপ্রেজেন্ট করে, বিদেশি মানিকে রিপ্রেজেন্ট করে। তো ইয়েস, কোনো মানুষও আপনার লাইফে এমন আসতে পারে যে আপনাকে অনেকটা প্রেম ভালোবাসা দিতে পারে, যারা প্রেমে ইচ্ছা। এটা একটা মেয়ের জন্য বলবো, এখানে কোনো মকর রাশি মেয়ে সিঙ্গেল দেখছেন, তো আপনার ম্যানিফেস্টেশনে যদি এরকম থাকে যে কোনো পার্সন আমার লাইফে রিচ আসুক, খুব রিচ, পাওয়ারফুল, পজিশনওয়ালা,
খুব টাকাওয়ালা বিদেশ থেকে অর সামথিং, তো সেটাও কিন্তু ম্যানিফেস্ট হওয়ার চান্স আছে। ওকে, অ্যান্ড আমি দেখে নিই যে গণপতি বাপ্পা কী দিতে চাইছে আপনাকে এই দিন, আর মাতা সরস্বতী কী দিচ্ছে। মকর রাশিকে গণপতি বাপ্পা আপনি কী দিচ্ছেন, আর মাতা সরস্বতী কী দিচ্ছেন। গণপতি বাপ্পা আপনি কী দিচ্ছেন, আর মাতা সরস্বতী। ও গড, আ ওয়ান্ডারফুল কার্ড, সাকসেস। এই জন্য আমি চারিয়াট কার্ডে বলেছিলাম আপনি সাকসেস, গণপতি বাপ্পা সাকসেসের আশীর্বাদ দিচ্ছে। তো যেরকমভাবে ম্যানিফেস্টেশন টেকনিকটা বলেছি আপনারা করতে ভুলবেন না, আপনাদের ভাগ্যের দরজা খুলছে, ভাগ্য আপনাকে সাকসেস দেওয়ার জন্য রেডি হয়ে আছে। মাই ডিয়ার মকর রাশি, খাটনি খাটুন, হার্ডওয়ার্ক করুন, পরিশ্রম করুন। 9 অফ ওয়ান্ডের এনার্জি এসছে, খাটতে ভুল পাবে, যত খাটবেন অ্যাম্পায়ারের কাছাকাছি পৌঁছে যাবেন, সম্রাট হওয়ার কাছাকাছি আপনি পৌঁছে যাবেন। তাই খাটনিকে ভয় পাবেন না, এই মুহূর্তে খাটনিকে ভয় পাবেন না। মাতা সরস্বতী ট্রাভেলিং, 8 অফ ওয়ান্ড, বটম অফ দ্য ডেক ফ্রেন্ডলিনেস, এখানেও আমি একটা প্রেমের এনার্জি দেখতে পাচ্ছি। তো গণপতি বাপ্পা আপনাদের দিয়েছে সাকসেস কার্ড, তো সাকসেস হতে চলেছে লাইফ আপনার, সাকসেস পেতে চলেছেন কাজের জায়গায়, বিজনেসে, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, হেলথে, লাভ লাইফে, আপনি আপনি সাকসেস পেতে চলেছেন। আপনি যদি এখন ফাদার দেখেন, সাকসেসফুল ফাদার, মাদার দেখলেন সাকসেসফুল মাদার, বিজনেস ওম্যান দেখলে সাকসেসফুল বিজনেস ওম্যান, বিজনেসম্যান দেখলে সাকসেসফুল বিজনেসম্যান, আপনি যদি চাকরিজীবী দেখেন তো সাকসেসফুল কাজের জায়গা আপনার, সাকসেস পাবেন আপনি আপনার চাকরিতে, প্রমোশন, পজিশন অ্যান্ড সাকসেস এখানেও বাঘের পিঠে। তো যারা, আবার বলছি, গাড়ি কেনার একটা সাকসেস আমি দেখতে পাচ্ছি। ওকে, বিদেশে যাওয়া, বিদেশি মানি, অ্যাগেন পৃথিবীর চক্কর লাগাচ্ছে বিদেশি মানি, অ্যান্ড মাতা রানীর সাথে কোনো কানেকশান আছে আপনাদের। তো সামহাও মাতা রানীর কাছ থেকে কোনো না কোনো ব্লেসিং, আশীর্বাদ মা কালী বা মা দুর্গার কাছ থেকেও আপনারা পেতে পারেন ভবিষ্যতে, যেটা আমি দেখতে পাচ্ছি নবরাত্রে, সেটাও কিন্তু আপনাদের কাছে আসতে চলেছে। অ্যান্ড মাতা সরস্বতীর আশীর্বাদ, ট্রাভেলিং, হয়তো আপনার লাইফে কোনো অবস্টিকাল কাটছে, সামহাও কোনো একটা অবস্টিকাল ছিল আপনার লাইফে, পাহাড়ের মতো বড় অবস্টিকাল, সেই অবস্টিকালটা আপনার লাইফ থেকে কাটছে, প্রচুর অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। এটা নিউ সোর্স অফ ইনকাম হতে পারে, নিউ জব অপরচুনিটি হতে পারে, নিউ বিজনেস আইডিয়া অপরচুনিটি হতে পারে, নিউ ক্লায়েন্ট হতে পারে, বিদেশি কোনো মানি রেভিনিউ হতে পারে, প্রচুর অপরচুনিটি বেশি ফাস্ট। আপনি হোয়াটসঅ্যাপ, ইমেল থ্রু কোনো গুড নিউজ পেতে পারেন, আর আপনি পাহাড়েও ঘুরতে যেতে পারেন। এটাও মাতা সরস্বতী বলছে যে অনেকদিন ঘুরতে যাননি মকর রাশি, পাহাড়ে ঘুরতে যান, বড় কোনো অবস্টিকাল আপনাদের কেটে যাবে। আর সানরাইজ দেখা যাচ্ছে, নাম যশ খ্যাতি অ্যান্ড ফ্রেন্ডলিনেসটাও ছিল সামাও। আমার মনে হলো এটাও নেওয়া উচিত, লাভ, প্রেমের আশীর্বাদ। যারা সিঙ্গেল মকর রাশি দেখছেন, ছেলে হোক বা মেয়ে হোক, মাতা সরস্বতী প্রেমের আশীর্বাদ। তো আপনারা সরস্বতী পুজোতে ঘুরতেও যেতে পারেন দুজনে মিলে। ইয়েলো অ্যান্ড রেড ড্রেসের কম্বিনেশন দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা কারা আছেন জানি না, বাট সরস্বতী পুজোয় হয়তো রিচুয়ালটা করা হয়ে যাওয়ার পর, ম্যানিফেস্টেশনটা হয়ে যাওয়ার পর ইয়েলো ড্রেস অর রেড ড্রেস আপনারা পরছেন। এখানে সিঙ্গেল থাকলেও আপনি রেড ড্রেস বা ইয়েলো ড্রেস পরছেন, অ্যান্ড যদি আপনারা কাপল থাকে, রেড আর ইয়েলোর একটা কম্বিনেশন আপনারা করছেন, অ্যান্ড করা উচিত, এটা আপনাদের প্রেমকে বাড়াবে। যারা সিঙ্গেল আছেন অবশ্যই রেড কিংবা ইয়েলো আর পিঙ্ক ড্রেসের আশেপাশে যেতে পারেন, আপনার লাইফে প্রেম আসতে পারে, আপনার লাইফে প্রেম আসতে পারে, এটার মধ্যেও আপনি আসতে পারেন। আর টাকা মানিকেও আপনি ম্যানিফেস্ট করতে পারেন এই ড্রেসের সাথে, এই কম্বিনেশনের সাথে আপনারা যেতে পারেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখব যে দুটো তিথি পড়েছে, চতুর্থী তিথি অ্যান্ড পঞ্চমী তিথি। এদিন আপনি কি ম্যানিফেস্ট করে নিচ্ছেন, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা তিথি, গণেশ চতুর্থী, বসন্ত পঞ্চমী, এবং দুটো তিথির যে কম্বিনেশান, এতে আপনি কি ম্যানিফেস্ট করতে পারেন, কি আসছে, ভাগ্যের কোন দরজাটা বলছে যে হ্যাঁ এই জিনিসটা আপনি এই মুহূর্তে ম্যানিফেস্ট করতে পারেন। তার আগে আমি ম্যানিফেস্টেশন টেকনিকটা বলে দিয়েছি, ওটা দেখতে ভুলবেন না, তাহলে ভিডিওটা আরও ভালো বুঝতে পারবেন। আর তার সাথে মাতা সরস্বতীর আশীর্বাদ কী আসছে আপনাদের জন্য, অ্যান্ড গণপতি বাপ্পার কী আশীর্বাদ আসছে আপনাদের জন্য, সেটাও থাকবে। তো চলুন স্টার্ট করা যাক। মাই ডিয়ার কুম্ভ রাশি, এই মুহূর্তে আপনারা কোন ম্যানিফেস্টেশনের সামনে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ কি আপনার লাইফে আসতে পারে, আপনি কি ম্যানিফেস্টেশন করে নিতে পারেন, টেকনিকটা দেখুন, আপনি কি লিখলে কি হবে, সব আপনারা জানতে পারবেন। চলুন দেখা যাক যে আপনারা এই মুহূর্তে কি ম্যানিফেস্টেশন করছেন মাই ডিয়ার কুম্ভ রাশি। এই সব সোট,
থ্রি অফ ওয়ান্ড, দ্য ওয়ার্ল্ড। এখানে অনেকেই সোশ্যাল মিডিয়ায় আছে দেখতে পাচ্ছি, বা কাজের সাথে বিদেশের একটা সংযোগ আছে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনারা জব করতে পারেন বা স্বপ্ন দেখেন, এটা আপনারা ম্যানিফেস্ট করতে পারেন যে আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাবো। জাস্টিস, স্ট্রেংথ, ওকে। বটম অফ দ্য ডেক, ফোর অফ কাপের এনার্জি, ফোর অফ পেন্টিকালস না, ফোর অফ পেন্টিকালস না, টেন অফ পেন্টিকালসের এনার্জিও আছে। ওয়াও। তো দেখুন, প্রথমে আপনারা যেটা ম্যানিফেস্ট করতে পারেন, থ্রি অফ ওয়ান্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড থেকে আমি প্রথমেই বলে দিলাম যে নয় আপনারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, বিদেশের সাথে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, অথবা আপনি বিদেশি মানিকে ম্যানিফেস্ট করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় আসতে পারেন, কিংবা আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেতে পারেন। তো এই মুহূর্তে আপনাদের ম্যানিফেস্টেশনটা খুব স্ট্রং। দ্য ওয়ার্ল্ড কার্ড দেখাচ্ছে যে আপনারা চাইলেই বিদেশ যেতে পারেন, ম্যানিফেস্টেশনে লিখতে পারেন, আপনার সেই বিদেশি দরজা খোলা হবে। যাদের ইচ্ছা আছে যে বিদেশে ঘুরে আসবো, বিদেশে সেটেল হব, বিদেশে একটু দেখে আসবো, তো তাদের জন্য অবশ্যই বিদেশে সেই দরজা খোলা হবে। অ্যান্ড এটা আপনি ম্যানিফেস্টেশনে লিখতেই পারেন। যাদের অনেক দিন ধরে ইচ্ছা বাট সামহাও কোনো কারণে আটকে যাচ্ছিলো সেটা হবে। যারা সোশ্যাল মিডিয়ায় আছে এই মুহূর্তে তারা বিদেশি রেভিনিউ জেনারেট করতে পারেন। আর মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্রচণ্ড পরিমাণে আমি দেখতে পাচ্ছি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়ার ইচ্ছা আছে বা করেন, সেখানে পাওয়ার পজিশন বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি জব পেতে পারেন এই মুহূর্তে। এটা আপনার প্রথম ম্যানিফেস্টেশন হতে পারে। দেন এস অফ সোর্ড, কোনো একটা বড় সমস্যা পড়েছিলেন, হেলথ নিয়ে হোক, ওয়েলথ নিয়ে হোক, মানি নিয়ে হোক, প্রপার্টি নিয়ে হোক, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফে, অ্যান্ড আপনার বারবার ইচ্ছা ছিল এই প্রবলেমটা থেকে আমি জাস্ট বেরিয়ে যাই, এই সমস্যা থেকে আমি জাস্ট বেরিয়ে যাই, কারণ আমার ভালো লাগছে না, এই সমস্যাটা আমার পোষাচ্ছে না, এই সমস্যাটা আমার ভালো লাগছে না। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এই তিথিতে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন। তরোয়াল উঠলো, জিতলেন আপনি, যুদ্ধ হলো, জিতলেন আপনি, গড আপনার হয়ে লড়ে দিল। তো বড় যুদ্ধ গড আপনার হয়ে লড়ে দিল। তো বড় ম্যানিফেস্টেশন আসছে, নিউ সোর্স অফ ইনকাম, নিউ বিগিনিং, এটা আপনার লাইফে ম্যানিফেস্টেশন। নিউ বিগিনিং, নতুন কিছু আপনার লাইফে স্টার্ট হবে মাই ডিয়ার কুম্ভ রাশি এই তিথির পর থেকে। দেন জাস্টিস, আইনি কোনো সমস্যায় পড়েছিলেন সেটাও ম্যানিফেস্টেশন দেখছি, আইনি সমস্যা থেকে আপনি বেরিয়ে যাবেন। ডিভোর্স কেস চলছিল, ঋণের কেস চলছিল, কোনো প্রপার্টি কেস চলছিল, সেটা থেকেও আপনি মুক্তি পেতে পারেন। আর জাস্টিস মানে ন্যায় আসছে, কোনো শত্রু কোনো হার্ম করেছিল আপনাকে, সেখান থেকেও আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার এত স্ট্রং, আমি দেখতে পাচ্ছি যে আপনি সে শত্রুকে পরাজিত করে ফেলছেন। স্ট্রেংথ, আপনার হেলথ ইমপ্রুভমেন্ট, আপনি যদি হেলথ নিয়ে কোনো ম্যানিফেস্টেশন করে থাকেন, ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট, আপনার মায়েরও সেটা আমি দেখতে পাচ্ছি, শুধু আপনার নয়, আপনার এবং আপনার মায়ের। আর অ্যাগেন আমি বলবো, কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে পড়েছিলেন, সেখানে জিতে বেরিয়ে আসছেন। কোনো একটা সিচুয়েশান থেকে, কোনো একটা প্রবলেম থেকে, কোনো একটা অবস্ট্রিকাল থেকে আমি দেখতে পাচ্ছি আপনি বেরিয়ে যাচ্ছেন এই দিন। অ্যান্ড ফোর অফ কাপের এনার্জি, কোনো অপরচুনিটি, নিউ ইনকাম, নিউ প্রেম, নিউ ম্যারেজ কিছু আপনার কাছে অবশ্যই, এটা আপনার ম্যানিফেস্টেশন। নিউ কার, নিউ বাড়ি, এটা অবশ্যই আপনার ম্যানিফেস্টেশনে আসছে। অ্যান্ড টেন অফ পেন্টিকালস থেকে টাকা পয়সা, সম্পত্তি, প্রপার্টি আপনার ম্যানিফেস্টেশন পাওয়ারে আসছে। অ্যাপ্রিসিয়েশন, বাবা মায়ের সুখ্যাতি, আপনাকে নিয়ে গর্ব করা, এটাও কিন্তু আপনি ম্যানিফেস্টেশন এই মুহূর্তে করছেন। অ্যান্ড আমি দেখে নিই যে গণপতি বাপ্পা আপনাকে কি মেসেজ করছে আর মাতা সরস্বতী কি মেসেজ করছে। কি ব্লেসিংস গণপতি বাপ্পার? চেঞ্জ। আর মাতা সরস্বতী কম্প্রোমাইজ। ওকে, এটা একটা মেসেজ, মার একটা মেসেজ দাও। ওকে ওকে ওকে, অর্ডিনারিনেস। তো গণপতি বাপ্পা আপনাকে বলছে চেঞ্জ, সময় এসে গেছে চেঞ্জ হবার, সময় এসে গেছে, সময় চেঞ্জ হবার। তো গণপতি বাপ্পা অ্যাকচুয়ালিতে আপনার টাইমটাকেই বদলাচ্ছে, যেই টাইম আপনাকে প্রবলেমে ফেলেছিল, আমি ডিফিকাল্ট সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি, কিছু তো একটা আপনি ফেসেছিলেন, সেই প্রবলেম থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। সময় এসে গেছে সেই প্রবলেমটা বা সেই সময়টা, যেই সময়টা আপনাকে প্রবলেমে ফেলেছিল, সেই সময়টা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন।
চেঞ্জ হচ্ছে, আপনার সময় চেঞ্জ হচ্ছে এই তিথিতে মাই ডিয়ার কুম্ভ রাশি। সেজন্য আপনি ম্যানিফেস্ট করাটা ভুলবেন না। দেন কম্প্রোমাইজ অ্যান্ড মাতা সরস্বতীর একটা মেসেজ আছে অ্যান্ড ব্লেসিংস। কোনো কম্প্রোমাইজ কি করেছিলেন আপনি? মাতা সরস্বতী বলছে করা উচিত হয়নি। অর্ডিনারিনেস, আপনি প্রচণ্ড হার্ড ওয়ার্ক করেছেন, মাতা সরস্বতী বলছে সময় এসে গেছে সেই হার্ড ওয়ার্ক, এইট অফ পেন্টিকালস, প্রচুর রোজগার করবেন। হার্ড ওয়ার্ক থেকে আপনি প্রচুর মানি ম্যানিফেস্ট করবেন, প্রচুর রোজগার করবেন। তাই টাকা নিয়ে আপনি কম্প্রোমাইজ করবেন না, টাকা নিয়ে আপনি কম্প্রোমাইজ করবেন না। বা এটা আমি বলতে পারি যে টাকার জন্য বা কোনো জিনিস আটকে যাচ্ছিল টাকার জন্য টাকা দিতে হবে কাউকে, বাট অনেক বেশি টাকা আপনি পাচ্ছিলেন না, বা কিছু কিনতে হবে টাকা দিয়ে আর আপনি পাচ্ছিলেন না। গাড়ি কিনবো, টাকার পরিমাণ, বাইক কিনবো, টাকাটা অনেক বেশি, আমি পাচ্ছি না, আমি জমাচ্ছি সামাও, আবার অন্য জায়গায় খরচা হয়ে যাচ্ছে, কম্প্রোমাইজ করে ফেলছিলেন। তো সেটা করার দরকার নেই। মাতা সরস্বতীর আশীর্বাদে হার্ডওয়ার্ক প্রচুর করেছেন, সেখান থেকে আপনি মানি ম্যানিফেস্ট করবেন। তাই আপনার 6 অফ পেন্টিকাল, কম্প্রোমাইজ করার কোনো দরকার নাই। তো এটা ছিল মায়ের ব্লেসিংস। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও, এই যে দুটো তিথি, গণেশ চতুর্থী অ্যান্ড বসন্ত পঞ্চমী, মা সরস্বতীর যে দুটো তিথি, এই দুটো তিথি যে মিলন, এই মিলনের ফলে, এটা বছরের প্রথমেই হয়, এই দুটো তিথিতে আপনি কি ম্যানিফেস্ট করতে পারেন অ্যান্ড কি ম্যানিফেস্টেশন আপনি করবেন, কিভাবে করবেন, সেটা আমি ম্যানিফেস্টেশন টেকনিকটা আগেই বলে দিয়েছি। অ্যান্ড এই ম্যানিফেস্টেশন আপনাকে কি দিতে পারে সেটাই ট্যারো কার্ড দেখাবে, যে আপনি এই মুহূর্তে ভাগ্যের কোন দরজা খুলে বসে আছেন, কোন ম্যানিফেস্টেশন আপনার কাছে আসার জন্য তৈরি, অ্যান্ড আপনি যেটা জানেন না, ট্যারো কার্ড সেটা বলবে, এবং সেই মুহূর্তে আপনি জানবেন, এবং জানবার পর আপনি কিভাবে কোনটা ম্যানিফেস্টেশন টেকনিকটা ইউজ করে কোনটা লাইফের কোন স্বপ্নটাকে আপনি পূরণ করবেন। এই দুটো তিথি খুব ইম্পর্ট্যান্ট, বছরের প্রথমেতেই পড়ে মাই ডিয়ার মীন রাশি। কেন প্রথমে পড়ে? যাতে করে এই দুটো তিথি, কারণ সরস্বতী পুজো আমরা দেখি অন্যভাবে, বাট সরস্বতী পুজো সবচেয়ে বেস্ট দিন ম্যানিফেস্টেশনের, তো যেটা আপনারা ইগনোর করে দিই। অ্যান্ড এই গণেশ চতুর্থী অ্যান্ড সরস্বতী পুজো পর পরে, এবং এই দুটো তিথিকে ধরে যদি আমরা ম্যানিফেস্টেশন করতে পারি না, তাহলে আমাদের পুরো বছরে ওই ম্যানিফেস্টেশন পাওয়ারটা থাকে, অ্যান্ড লাস্ট বছর শেষ হওয়ার আগে আগে আমরা সেটাকে কমপ্লিট করে ফেলি, আমাদের ড্রিমস কমপ্লিট হয়ে যায়, আমরা সেটাকে পেয়ে যাই। তো এই দুটো তিথিতে আপনি কীভাবে ম্যানিফেস্ট করবেন সে টেকনিকটা আগে বলা আছে। এখন ট্যারো কার্ড রিড করে দেখবো যে আপনার লাইফে কী কী আসতে পারে এই দিনটায়। গণপতি বাপ্পার আশীর্বাদে, মাতা সরস্বতীর আশীর্বাদে অ্যাকচুয়ালিতে আপনার লাইফে কী কী ম্যানিফেস্টেশন আসতে পারে এটা এখন দেখতে চলেছি। এবার আপনি দেখে নিন যে কী কী ম্যানিফেস্টেশন আসতে পারে, সেই অনুযায়ী আপনি অবশ্যই ম্যানিফেস্টেশন টেকনিকটা ইউজ করবেন মাই ডিয়ার মীন রাশি। তো চলুন দেখা যাক আপনার লাইফে কী কী ম্যানিফেস্টেশন আসতে চলেছে। আপনার লাইফে মীন রাশি কী কী ম্যানিফেস্টেশন আসতে চলেছে। 4 অফ ওয়ান্ড, 5 of sword, no, 5 of wand, okay, একই। 9 of pentacles, 3 of cup, the empress, wow, 5 of sword, okay, okay, আমি আগেই 5 অফ সোর্ড বলেছিলাম, বাট আমি দেখলাম ওটা 5 অফ ওয়ান্ড। সামহাও আমার মনে হয়েছিল 5 অফ সোর্ডের এনার্জি কানেক্ট আছে, অ্যান্ড সেটা আসলোই। মানে রিডিং করতে করতেই বোঝা, মানে কার্ড নিতে গিয়েই ইনটিউশন পাওয়ার বলে যে 5 অফ সোর্ডের এনার্জি আছে, অ্যান্ড তখন আমি 5 অফ সোর্ড বলেই ফেললাম, বাট দেখলাম নো, 5 অফ ওয়ান্ড। তো ইয়া
বাট দেখলেন 5 অফ সোর্ড আসলো, অ্যান্সার নেব, কানেক্টেড আছে, ফিল করতে পারছি আপনাদের সাথে 5 অফ সোর্ড কানেক্ট হচ্ছে। ওকে, দ্য স্টার। তো আগে এটাই বলে দিই, কারণ আমার মনে হচ্ছে 5 অফ ওয়ান্ড অ্যান্ড 5 অফ সোর্ডের এনার্জি কানেকশান। ওকে, আপনার ম্যানিফেস্টেশন পাওয়ারটা এই জায়গায় বেশি করে ইউজ করুন, কারণ আমি এটার মানে রিডিং করতে গিয়ে আমি ফিল করেই আমি 5 অফ সোর্ড বলেছিলাম, আপনারা দেখে নিতে পারেন, বাট 5 অফ ওয়ান্ড এসেছিল। এটাকে ইউজ করুন। আপনার লাইফে বড় শত্রু আছে, এটাই আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার হবে। বড় শত্রু যে কন্টিনিউ আপনার ক্ষতি করে চলেছে, ক্ষতি করে যাচ্ছে, অ্যান্ড তারই করা কোনো কাজের জন্য আজকে আপনার লাইফে এই প্রবলেম এসেছে বা আসছে। ঠিক আছে, আপনারা হয়তো জানেন না এই মুহূর্তে, বাট প্রচুর লড়াই, কেউ কেউ জানেন তার সাথে লড়াই হয়েছে, বাট কেউ কেউ জানেন না সে পেছনে আপনি চলে যাচ্ছেন, আপনার পেছনে দাঁড়িয়ে আছে। তো পেছনের শত্রু যাকে আপনি চেনেন না, এটা আপনার ম্যানিফেস্টেশন হতে হবে যে শত্রু থেকে মুক্তি, কারণ দ্য স্টার কার্ড এর অ্যান্সারে এসেছে, দ্য স্টার কার্ড। তো আপনার ম্যানিফেস্টেশন বলা হচ্ছে, ভাগ্যেই বলা হচ্ছে যে অনেক দিন এই শত্রুতার সাথে আপনি লড়েছেন, সামহাও এই শত্রুরা কোনো বড় ক্ষতি করে দিয়েছে আপনার বা আপনার পরিবারের কারোর অসুস্থতা, আপনার অসুস্থতা, কাজ চলে যাওয়া, কাজে আপস অ্যান্ড ডাউনস, লাভ লাইফে আপস অ্যান্ড ডাউনস, আপনার বাস্তুতে কোনো দোষ লাগিয়ে দেওয়া, বাস্তুতে কোনো ক্ষতি করে দেওয়া, এগুলো করেছে। ঠিক আছে, তাই জন্য আমার 5 অফ সোর্ডের এনার্জি আমি ফিল করে ফেলেছি জাস্ট কার্ড নেওয়ার সময়তেই। তো আপনার ম্যানিফেস্টেশন প্রথমেই হওয়া উচিত দ্য স্টার কার্ড, যেটা এই শত্রু থেকে মুক্তি। এটাই আপনার ম্যানিফেস্টেশন দেখাচ্ছে যে এই বছর 2026 আপনি আপনার শুরু হবে এই শত্রুতা থেকে মুক্তি দিয়ে। দ্য স্টার কার্ড বিগিনিংকে দেখায়, স্টার্টিংকে দেখায়। কিসের স্টার্টিং হচ্ছে? আপনার স্টার্টিং হচ্ছে প্রথমত এই শত্রুতা থেকে মুক্তি, প্রথম। তো এই ম্যানিফেস্টেশন প্রথমেই হতে হবে যে আপনার শত্রুতা থেকে আপনি মুক্তি পান। তো এটা আপনার ম্যানিফেস্টেশন যে আপনি শত্রু থেকে মুক্তি পেতে পারেন। দ্য স্টার কার্ড সেটাই দেখাচ্ছে, নিউ বিগিনিং, নিউ বিগিনিং, আপনার শত্রুতা থেকে মুক্তি, আপনার শান্তি। এক, মানে খুব শত্রু করছিল, আর সবচেয়ে মজার কথা ইজ আ ডাবল 5, খুব চালাক ক্লেভার শত্রু। ডাবল 5 বুধের এনার্জি, ডাবল বুধের এনার্জি, অ্যান্ড খুব ক্লেভার চালাক শত্রু। আপনি দেখবেন, যদি আপনি সেই শত্রুকে চেনেন, দেখবেন তার বাড়িতে না গাছপালা থাকবে, টবে গাছ পুঁতেছে, এখানে গাছ পুঁতেছে, ওখানে গাছ পুঁতেছে, বাড়ির মধ্যে প্ল্যান্ট করে রেখেছে। যদি আপনি চেনেন তার বাড়ি, যদি চেনেন, দেখবেন তার বাড়িতে গাছপালা থাকবে, সবুজ কালারের বাড়িও তার হতে পারে, বাড়ির দেওয়ালের কালার সবুজ করে রেখেছে, এটাও আপনি দেখতে পারেন। ওকে, বাট ডাবল 5 বুধ খুব চালাক শত্রু, আর মেল এনার্জি খুব প্রখর, মেল এনার্জি খুব প্রখর। তো মেল শত্রু, ইয়াং নয়, বুড়োও নয়, মিডল এজ। ঠিক আছে, এখন তো আমি এইটা নিয়ে বলছি না, সামান্য বলে দিলাম আপনাকে। তো যে আপনাকে খুব প্রবলেম ক্রিয়েট করেছিল, অ্যান্ড সেখান থেকে গডের আশীর্বাদ এসছে আপনার লাইফে। স্টার কার্ড, গড ব্লেসিংস, উইশ ফুলফিলমেন্ট, স্টার, ধ্রুবতারা। তো গড ব্লেসিংস আসছে যে এই শত্রু থেকে মুক্তি। তো আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার এত, মানে আপনি হয়তো চেয়েছেন যে শত্রু থেকে মুক্তি হোক, ভালো লাগছে না, তো শত্রুতা থেকে আপনার মুক্তির কার্ড এসেছে, এর অ্যান্সার এসছে দ্য স্টার। তো আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার খুব স্ট্রং, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি শত্রু থেকে মুক্তি পাচ্ছেন। এই দুটো তিথি এরকমই কাজ করবে আপনার জন্য। দেন দ্য স্টার, স্টারডাম আনবেন। তো আপনি পপুলারিটি, স্টারডামেরও ম্যানিফেস্টেশন করতে পারেন যে প্রচুর পপুলার হব, প্রচুর স্টারডাম আসবে। তো প্রচুর পপুলারিটি অ্যান্ড স্টারডামও আপনার কাছে আসতে চলেছে। দেন 4 অফ ওয়ান্ড অ্যান্ড 3 অফ কাপ, ম্যারেজ সেলিব্রেশন হতে পারে আপনার, ম্যারেজ অ্যান্ড সেলিব্রেশন। তো আপনি এটাও ম্যানিফেস্ট করতে পারেন এই বছর আপনার ম্যারেজ হলো, আর ম্যারেজ সেলিব্রেশন, গৃহপ্রবেশ, গৃহপ্রবেশের সেলিব্রেশন, নিউ গাড়ি তার সেলিব্রেশন, নিউ বাড়ি ফ্ল্যাট তার সেলিব্রেশন, নিউ মানুষ লাইফে আসলো তার সেলিব্রেশন, প্রেম হলো তার সেলিব্রেশন, প্রপোজ করলেন, অ্যান্সার ইয়েস আসলো তার সেলিব্রেশন, লাভ ম্যারেজ হলো তার সেলিব্রেশন, এখন আপনারা রিলেশনশিপে আছেন এই মুহূর্তে, অ্যান্ড ম্যারেজ হলো তার সেলিব্রেশন, এটাও কিন্তু আপনি ম্যানিফেস্ট করছেন। দেন 9 অফ পেন্টিকালস অ্যান্ড দ্য এমপ্রেস কার্ড,
মানিকেও আপনি ম্যানিফেস্ট করছেন, এই বছর প্রচুর রোজগার করবেন, এটাও আপনার ম্যানিফেস্টেশন পাওয়ারে আসতে পারে, প্রচুর রোজগার। একটা পার্টিকুলার টাকা আপনি ম্যানিফেস্টের টেকনিকে লিখতে পারেন 3 টাইম 6 টাইম 9 টাইম, যেমন বলেছে যে আমি এই টাকাটা রোজগার করছি, আমি এই টাকাটা রোজগার করছি বা করবো সামথিং, এরকম লিখেও আপনি কিন্তু ম্যানিফেস্ট করতে পারেন, কারণ প্রচুর টাকা আপনি ম্যানিফেস্ট করবেন এই বছর। সেটা দেখা যাচ্ছে প্রেগনেন্সি আসতে পারে, অ্যাগেন ম্যারেজ আসতে পারে, সবচেয়ে বড় কথা অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স মাই ডিয়ার মীন রাশি, আপনি অ্যাবান্ডেন্সকে ম্যানিফেস্ট করছেন। অ্যান্ড আমি এবার দেখে নিই মাতা সরস্বতী এবং গণপতি, প্রথমে গণপতি বাপ্পার আশীর্বাদ আপনার জন্য কি আসছে মাই ডিয়ার মীন রাশি। গণপতি বাপ্পার আশীর্বাদ আপনার জন্য কি আসছে, গণপতি বাপ্পার আশীর্বাদ আপনার জন্য কি আসছে। রিবার্থ, শত্রু যাবে তো রিবার্থ তো হবেই, গণপতি বাপ্পাই বলে দিচ্ছে। 10 অফ সোর্ড, মাতা সরস্বতীর আশীর্বাদ কি আসছে। অর্ডিনারি ডেস, ওকে। রিবার্থের এনার্জি গণপতি বাপ্পা দিচ্ছে, নতুন জন্ম, 10 নাম্বার কার্ড, 10-এর 10-এর বছর। তো নতুন জন্ম মানে কি, আপনার প্রবলেম থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। অ্যাগেন আমি বলবো কোনো বড় শত্রু ছিল, সেখান থেকে আপনি স্টার কার্ড দেখাচ্ছে, আপনি বেরিয়ে যাচ্ছেন, আপনার রিবার্থ হচ্ছে। গণপতি বাপ্পা আপনাকে রিবার্থের আশীর্বাদ দিচ্ছে, এইটা হতে পারে। আবার রিবার্থ কি, আপনার কোনো সমস্যা ছিল সেখান থেকে আপনার রিবার্থ হচ্ছে, আপনার পরিবারের কোনো সমস্যা ছিল সেখান থেকে রিবার্থ হচ্ছে, নতুন জন্ম। গণপতি বাপ্পার নিজেরই রিবার্থ হয়েছে, অ্যান্ড তারপর সে সিদ্ধিদাতা মানে ঋদ্ধিদাতা গণপতি বাপ্পা হয়েছে। এটা তো সবাই জানে যে গণপতি বাপ্পার নিজেরই রিবার্থ হয়েছে, কারণ গণপতি বাপ্পার মাথাটা কেটে হাতির মাথায় বসানো হয়েছিল, ওটাকে রিবার্থই বলা হয়, ওটা রিবার্থ টেকনিক। গণপতি বাপ্পা একরকম ছিল, অ্যান্ড দেন তার অনেক প্রবলেম হলো, দেন আবার হাতির মাথা বসানো হলো, অ্যান্ড সে ঋদ্ধিদাতা সিদ্ধিদাতা হলো। তো গণপতি বাপ্পা এরকম একটা রিবার্থের আশীর্বাদ আপনাকে দিচ্ছে যে আপনার প্রবলেমটা গেল, অ্যান্ড আবার আপনার নতুন জন্ম হচ্ছে গণেশ চতুর্থীতে। তো রিবার্থের এনার্জি আমি দেখতে পাচ্ছি। এই রিবার্থ আপনার প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল যে কোনো জায়গাতে হতে পারে। আর মাতা সরস্বতী আশীর্বাদে এসছে অর্ডিনারিনেস, 8 অফ পেন্টিকলস, যেখানে দেখাচ্ছে আপনি মানি অ্যাগেন মানি ম্যানিফেস্ট করছেন। প্রচণ্ড হার্ড ওয়ার্ক আপনার আছে, প্রচণ্ড খাটনি, আর আপনি টাকা রোজগার করছেন। তো মাতা সরস্বতী একই কথা বলছেন যে আপনি প্রচুর রোজগার করবেন আপনার হার্ডওয়ার্ক দিয়ে, আপনার হার্ডওয়ার্ককে মাতা সরস্বতী অ্যাপ্রিসিয়েশন করছেন। দ্যাট ওয়াই আমার মনে হয় দ্য স্টার কার্ডটা এসে আপনি অ্যাকচুয়ালিতে পপুলারিটি স্টারডামকে নিজের দিকে টানছেন মাই ডিয়ার মীন রাশি। এটাও কিন্তু আপনার ম্যানিফেস্টেশন হতে পারে যে আমি পপুলার হতে চাই, আমি স্টারডাম পেতে চাই, সাকসেস পেতে চাই, লাক্সারি পেতে চাই। কারণ শত্রু তো এমনিই সরে যাচ্ছে স্টার কার্ডে। তো আপনার স্টারডামটাই আপনার ম্যানিফেস্টেশন হওয়া উচিত, পপুলারিটি, স্টারডাম, টাকা পয়সা, কারণ সেটাই বারবার আসছে, অ্যাবান্ডেন্স, ঠিক আছে, সেলিব্রেশন, এটাই কিন্তু আপনার ম্যানিফেস্টেশনে আসতে চলেছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে।